وقال النبي صلى الله عليه وسلم التقدير لا يتغير إلا بالدعاء أو كما قال النبي عليه الصلاة والسلام محبت شكل درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 ألا يا ساكن القصر المعلى ستدفن من قريب في التراب له ملك ينادي كل يوم لدوا للموت والبنون للخراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے اے ناق منندے تو نہیں دل تو بہت ہے اے ناق منندے تو نہیں دل تو بہت ہے توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کیا ورہ نشانہ ہر مرد کی طاقت کیا ورہ نشانہ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পড়ে লুকাও সেটাই লাগে সিঁড়ি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আলহামদুলিল্লাহ নিহায়াত কাবিল ইহতিরাম
মুসলমানদের সহযোগিতায়, ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় গভীরপাড়া এলাকাবাসী ও হালকা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 17 জানুয়ারি 2020 ইংরেজি রোজ শুক্রবার। বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধে ভাজন সদরে মুহতারাম জাতির মাতার মুকুট হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরাল অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ পাক মায়া মহাব্বত করে, দয়া করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের সাথে জান্নাতি বরকতি রহমতি ফজিলতপূর্ণ পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক প্রদান করছেন, নিয়ামতের শুকর আদায় করে উচ্চ আওয়াজে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকা নামদার তাজদারে মদিনা শফিয়ে আযম রহমতে আলম রাসূল আকরাম নবিয়্যুল আরবি ওয়াল আজম মদিনাতুর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে একাধিক আয়াত, নবী পাকের জবান মুবারক থেকে নিঃসৃত হাদিসে পাক থেকে একটি হাদিস তিলাওয়াত করলাম। দুটিকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে মনোযোগ দিয়া বুঝাবার উদ্দেশ্যে বলার, আপনাদেরকে মনোযোগ দিয়া বুঝার উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক দান করুন, মহাব্বতে বলি আমিন। অপারেটর সাহেব, এই সাউন্ড বক্সের আওয়াজটা একটু কমায়, মাইকের আওয়াজ বাড়ায় দেন। সাউন্ড বক্সের যে বক্স আছে না, কই বক্স, কই বক্সের আওয়াজ একটু কমাও, এটা কানের সমস্যা। বক্সের আওয়াজ কমায় মাইকের আওয়াজ বাড়ায় দেন। আমার ভাই, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহ তাআলার ইবাদত করার আগে যে আল্লাহর ইবাদত করতেছি বা করব, ওই আল্লাহর প্রতি আকীদা, বিশ্বাসটা আগে মজবুত হওয়া দরকার। কারণ আপনি যে আল্লাহর ইবাদত করবেন, ওই আল্লাহ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এটা দরকার। যে আল্লাহ তাআলার গোলামি করবেন, ওই আল্লাহ সম্পর্কে যদি আপনার ধারণা ভুল থাকে, ইবাদত কবুল হবে না। হাকিম উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার কাছে বান্দার ইবাদত আমল কবুল হওয়ার জন্য সর্বপ্রথম পূর্ব শর্ত হলো আল্লাহর প্রতি তার আকীদা, বিশ্বাস মজবুত হওয়া লাগবে, মানে সঠিক। মানুষের, আমি জুমলায়ে মুতারেজা হিসাবে ছোট্ট একটা ঘটনা পাকি দিয়ে বলে দিই। দেখেন, আল্লাহ তাআলা কোরআনের একটা সূরা নাযিল করছেন, সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আছে না সূরা আসর? আসর শব্দ দিয়ে আল্লাহ তাআলা সময়ের কসম করছেন, ঠিক নেই? সময়, আল্লাহ সময়ের কসম কেন করছেন? আসমান আছে, আকাশ, জমিন, বৃক্ষ, তরুলতা, পাহাড়, নদী, অনেক কিছু আছে, সবগুলি বাদ দিয়া আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন? অবশ্য একটা কারণ আছে। এগুলি জানার জন্যই তো মানুষ মাহফিলে আসে, এটা দরকার। আপনি যদি একটা বিষয় জানা থাকে, ওই জানা জিনিসটা জীবনে মরার আগে একবার হলেও জানা বিষয়টা আমল করা সম্ভব, কিন্তু আপনি জানেনই না, আমল করা সম্ভব? জানলে তো আমল করতে। নামাজের মাসআলা যে জানে, পৃথিবীর যে কোনো জায়গায় সুন্দর করে পশ্চিম দিকে গামছা বিছায় বা খালি মাটিতে যদি হয় পবিত্র, নামাজ পড়তে পারবে, ঠিক না? নামাজের মাসআলা যে জানেই না, পরে বাইতুল্লাহর ভিতরে দাঁড় করাইলে লাভ হইব? নামাজ পারবে না, কারণ জানা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
الرحمن علم القرآن الرحمن علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان মানুষকে কথা বলার যোগ্যতা বাক শক্তি এই মাইক এমনি করলে তো সমস্যা, মাইক সিস্ট দিতে না, এগুলি সমস্যা। তো আবার আলোচনার ভাগ দিয়ে চুল পরিমাণ ডিস্টার্ব হলে কিন্তু সমস্যা, মনোযোগ নষ্ট হয়ে যায়। আল্লাহর রাস্তায় কেউ কথা বললেন না, আমি যে বিষয়টা বলবো অনেক লম্বা বিষয়, একটু সহজে গুছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে কথা বলার যোগ্যতা আমি দিলাম, সুতরাং জবান দিয়ে যে যত বেশি কথা বলবা, যে কোনো কথা বলবা, সবার আগে আমি আল্লাহর খুশির জন্য তুমি কথা বলবা, কারণ তোমার বাক শক্তিটা দুনিয়ার কেউ দেয় নাই, কে দিছে? এই জন্য আমরা ওই বিষয়টা লক্ষ্য করব। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম। এরপরে আল্লাহ কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত পৃথিবীর মানুষ ধ্বংসপ্রাপ্ত। কে বলছেন? আল্লাহ। দেখেন আল্লাহ আগে বলছে সময়ের কসম, পরে বলছে মানুষের ধ্বংসটার কথা। কারণ পৃথিবীতে যত মানুষ ধ্বংস হয়, ভ্রান্ত হয়, নাস্তিক হয় বা জাহান্নামী হয়, এক কথায় বোঝে পৃথিবীতে যত মানুষ বেআমলি হয়, সমস্ত কিছু মানুষ বেআমলি বা জাহান্নামী হওয়ার মূল কারণ হলো আল্লাহর দেওয়া হায়াতের সময়টাকে সঠিকভাবে ব্যবহার না করা। সময় কি গিয়া দেখবেন কোন মানুষের ফ্যামিলিতে শান্তি নাই, কেন? তো সে তার সময়কে সঠিকভাবে কাজে না লাগানোর কারণে তার জীবনটা মানে কি এখন বিশৃঙ্খলা, অশান্তি। কোন মানুষ সময়কে সঠিকভাবে কাজে না লাগানোর কারণে বড় বড় চাকরি থেকে বাদ পড়ে যায়। সময় সবগুলির মূল সময়, মূল কি সময়। আপনি মনে করেন ভার্সিটির মধ্যে ভর্তি হবেন, ভর্তি হওয়ার আগে গরম লাগে না? তো গরম আপনি আনছেন না, উল্টা পাল্টা ঘুমায় গেলে ঠিক আছে, আনবেন, অসুবিধা নাই। যখন সমস্ত ফর্ম ফিল আপ শেষ, ডেট ক্লোজ আর দেওয়া হবে না, তখন আপনি গিয়া যদি যান আমি ভর্তি হওয়ার জন্য আসছি, সম্ভব হবে না। ওই সময় কোন মানুষ মরণের সময় কাঁদবে সময়কে সঠিকভাবে কাজে না লাগানোর কারণে। কোন মানুষ মরণের আগে বৃদ্ধ বয়সে কাঁদবে সময়কে সঠিকভাবে কাজে না লাগানোর কারণে। মানুষের জীবনের যত সমস্যা, মানুষের জীবনের যত এই কি বলে ওই উল্টাপাল্টা জিনিস বা এই জীবনের ক্ষতির যত দিক, সমস্ত দিকের মূল কারণ একটাই, সময়। সময়কে সঠিকভাবে কাজে না লাগানোর কারণে বান্দা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও শেষ। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছু দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি মানুষের কাছে যেটার দাম সবচেয়ে বেশি, ওইটার নাম হলো সময়। ঠিক নেই? একটা উদাহরণ দিই, মাইন্ড করেন, আমি সরল মানুষ, সোজা মানুষ, সব কয়ে লাই। মনে করেন আশুলিয়া থানা আছে না? আশুলিয়া থানার এমপি সাহেব যদি আজরাইল আয়া, এমপি সাহেব আপনার ক্ষমতা আছে মনে করেন আর 2 বছর, না হায়াত। আল্লাহ তাআলার ফয়সালা, আপনার হায়াত আল্লাহ তাআলার দরবারে 2 বছর, 1 বছর বাকি আছে। এবং আল্লাহ তাআলা একটা অফার আপনাকে দিয়েছে, অফার। আপনার এমপির দায়িত্বটা যদি অন্য কাউকে দিয়া দেন, আল্লাহ আরো 5 বছর হায়াত আপনাকে বাড়ায় দেবে। আর দায়িত্বটা অন্য কাউকে না দিলে ওই যে 1 বছর ছিল 1 বছরই থাকবে। এখন কি আপনি হায়াত বাড়ায় চান নাকি আপনার দায়িত্বটা কোনটা চান? এমপি সাহেব তো নির্দ্বিধাই বলবে আমার দায়িত্ব দরকার না, আমার হায়াত দরকার। হায়াত আমার সময় লাগবে, সময়। অনেক মানুষ, হাদিস শরীফে নবী বলেন 3টা জিনিস আল্লাহ মানুষকে দিয়ে জিন্দেগিতে তৃপ্তি করতে পারবে না, এর মধ্যে একটা হলো হায়াত। একটা কি? হায়াত।
অনেক মানুষ দেখবেন মুরব্বী মানুষ, ওয়াকানাল ইনসানু আজুলা, মানে বুড়া হইতে হইতে একবার ফুটবল মতো গুড় হয়ে যাবে, আছে না? এই মুরব্বী যে গুসা হয়ে ফুটবলের মতো গুল হয়ে হাঁটে, আদে মুরব্বী কষ্ট লাগে যারা দেখে তারা দেখতে, এই মানুষটা এত কষ্ট করে হাঁটে, হাঁটতেছে কিন্তু তাই নেই, কষ্ট লাগে যারা দেখে তার এত কষ্ট, ঠিক না? এই মানুষটাকে যদি আজরাইল চাচা হায়াত তো শেষ যাবেন নিয়ে থাকলেও সুযোগ আছে, এবং আপনি কোনটা চান, এই মানুষটা বলবো আজরাইল গুসা হয়ে আনি, আমার কষ্ট, তোমার তো অসুবিধা নাই, আমি কষ্ট করতে রাজি, আল্লাহ হায়াত যদি আমার দিতে চান, আমার কোনো না নাই, না বাস্তব। পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে দামি যে জিনিসটা গুরুত্ব, সেটার নাম হলো সময়। সেটার নাম কি? এই সময় যদি আমরা সঠিকভাবে আমল করতে না পারি, সঠিক কাজে না লাগাই, আমলের সাথে কাজে না লাগাই, তাহলে আমি যে একদিন আফসোস করতে হবে, এটা আজকে যারা আসছেন রেকর্ড করে আয়না লিখে রাখেন। আমি বলছি আমলওয়ালা মানুষ যারা, তারা ভিন্ন। আমল ছাড়া যাদের জীবনটা সামনের দিকে আগাইছে, আমল বাদ দিয়া শুধু জীবন নিয়ে ধরছে, আমল পিছনে, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, সব পিছনে, শুধুমাত্র জীবনটা নিয়ে সামনে আগাইছে, ওই মানুষগুলি বৃদ্ধ বয়সে আফসোস যে করবে কোনো সন্দেহ নাই। সে আফসোস করবে ঠিক, ওই সময় আফসোস করলেও কোনো লাভ নাই, কারণ তার ছেলেও তাকে জিজ্ঞাসা করবে না যে কেন আফসোস করো বাবা, তুমি কেন কাঁদো, এই শব্দটা, এই সান্ত্বনাটা সন্তান পর্যন্ত দিবে না। সুতরাং আল্লাহ বলে আফসোস করার আগে, আফসোস যে তুমি করবে 100% সন্দেহ নাই, আল্লাহ বলেন আফসোস করার আগে তোমার জীবনটাকে ইবাদতের মাধ্যমে সাজাও, পুরাটা জীবনকে ইবাদতের মাধ্যমে সাজাও। আরো সহজে বুঝেন, পুরা 2 ঘন্টা 1.5 ঘন্টার ওয়াজ মানুষ মনে রাখে না, অল্প কয়েকটা পয়েন্ট মনে রাখলে তার জীবনটাকে সাজানো তার জন্য সহজ হয়। ওয়াল আসরুন শব্দের অর্থ হলো সময়ের কসম। আল্লাহ বলছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সময়ের বিষয়টা আমি বুঝলাম। উনি বলেন, মক্কার এক বাজারে আমি দেখলাম বরফ বিক্রেতা, এক ব্যক্তি বরফ বিক্রি করে, কি বরফ। ওই ব্যক্তি চিল্লায় চিল্লায় বলতেছে, ভাই আমার বরফটা যত তাড়াতাড়ি পারো, বরফটা তাড়াতাড়ি তোমরা খরিদ করে আমাকে বাঁচাও, কারণ আমি আমার বরফটা যত দেরিতে বিক্রি করব তত বেশি আমার বরফটা গলে কম হয়ে যাবে। ঠিক নেই? এত বড় বরফের চাক্কাটা 2 ঘন্টা পরে কত করে ভাবেন? অর্ধেক। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই কি আছো, তাড়াতাড়ি আমার বরফটা কিনো, তাড়াতাড়ি আমাকে বাঁচাও, যত তাড়াতাড়ি আমার বরফটা কিনবা তত তাড়াতাড়ি বাঁচতে পারবো, যদি দেরি হয় আমার বরফ আর বিক্রি করতে পারবো না, গলে নষ্ট হয়ে যাবে। আমি আমার বরফটাকে যত তাড়াতাড়ি বিক্রি করতে পারি আমার তত লাভ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যে ওয়াল আসর শব্দ দিয়ে মানুষকে সময়ের কথা বলছেন, ওই কথাটা আমি ওই বরফ বিক্রেতার কাছ থেকে বুঝলাম। আল্লাহ তাআলা যেন মানুষকে বুঝাইতে চাও, মানুষের দল, আমি আল্লাহ তোমাকে যে হায়াত দিলাম এটা হলো বরফের মতো, ক্ষয় হতেই থাকবে, হতেই থাকবে। তোমার কোনো জীবনের রাত্রটা ফিরে আসবে না, রাত্রটা বাকি থাকবে না। নদীর পানি যেমন চলে চলে দাঁড়ায় কাহারো জন্য থাকে না, তোমার জীবনটা তোমার জন্য দাঁড়ায় থাকবে না, তোমার জীবনের রাত তোমার জন্য থাকবে না। আজকে রাত্রটা কালকে তোমার জীবনে আসবে না, আজকে রাত্রটা কালকে তোমার জীবনে তুমি পাইবা না। এবং না, ওই তোমার জীবনটা বরফের মতো গলার আগে আগে ওই তোমার জীবনের একটা রাত্রকে মনে করবা, আমার এ রাত্রটা বরফের মতো। রাত্রটা পুরাবার আগে আগে আমি আমার রাত্রটাকে আমল দিয়া সাজায়া দে। আমি আমার জীবনটা গলার আগে, মানে আমার জীবনটা গলতে গলতে কই যাবে, মরণ পর্যন্ত যাবে। মানুষের হায়াত শেষ হইলে কই যায়? আজরাইলের কাছে না, না শ্বশুর বাড়ির যায়? আজরাইলের কাছে। শেষ ঠিকানা এটাই। আল্লাহ যেন বুঝাইতে চাওয়ারে, গোলাম
তোমার জীবনটা বরফের মতো গলে বরফের মতো ক্ষয়। তোমার জীবনটা কমতেছে কমতেছে কমতেছে, তোমার জীবনটা কমতে কমতে মরণ পর্যন্ত, মৌত পর্যন্ত আসার আগে আগে তোমার জীবনটাকে আমল দিয়া সাজাও। এর বান্দা, তোমার জীবনটা নামাজ দিয়া সাজাও, তোমার জীবনটা রোজা দিয়া সাজাও, তোমার জীবনটা আমলওয়ালা জীবন বানাও। আমলওয়ালা জীবন যদি তুমি বানাও, অন্ধকার কবরে যাওয়ার পরে তোমার কবর হবে জান্নাতের বাগান। অন্ধকার কবরে তোমার কেউ নাই, হবে না ছিলেও না রে গোলাম। অন্ধকার কবরে কেউ নাই, ওই তুমি তোমার মার জন্য গুনার দিকে যাপাও, তুমি তোমার বিবির জন্য গুনার দিকে যাপাও। আল্লাহর কসম, ভালো করে বুঝাও, মনটাকে ভালো করে বুঝাও। অন্ধকার কবরে তোমার বিবি যাবে না, তোমার সন্তান যাবে না, কেউ যাবে না। আল্লাহ তাআলা বুঝাইছে, যাওয়ারে গোলাম, অন্ধকার কবরে তোমাকে জান্নাতের শান্তি দিলে আমি আল্লাহ দিব, আর কেউ পারবে না। তাহলে আমি আল্লাহকে কেন বলো? তোমার সন্তানের জন্য কেন আমি আল্লাহকে বলো? ওই তোমার বিবির জন্য কেন আমি আল্লাহকে তুমি ভুলে যাও? এই দুনিয়ার জন্য রং তামসার পিছে পড়িয়া আমি আল্লাহকে যে যারা বলে গেল, ওরা যে আফসোস করবে, কান্নাকাটি করবে, চুল পরিমাণ কোনো সন্দেহ না। এই জন্য ভাই, সময় ফুরাইতেছে, ফুরাবে। মানুষ টকবাগে যুবক 20 বছর আগে, মুরব্বী মানুষ 20 বছর আগে যেমন টকবক ছিল, 20 বছর পরে এমনই আছে না। চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত নাই, দাড়ি সাদা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, তোমার জীবনটা ওই বরফের মতো গলতেছে। তোমার যৌবনকালে তোমার চামড়ার ভিতরে ভিটামিন, ক্যালসিয়াম বেশি, রক্তের প্রভাব বুড়াইলে মনে থাকে কম। আল্লাহ বলে, জীবনটা ক্ষয় হইতেছে বরফের মতো, ওই ক্ষয় হওয়ার আগে আগে ওই জীবনটা বিক্রি করা, মানে ইবাদতের মাধ্যমে জীবনটা আমি আল্লাহকে দিয়ে দাও। আল্লাহর ওলি হাফিজ রহমাতুল্লাহি আলাইহি বলে, এক আল্লাহর গোলাম যুবক সন্তান আসরের নামাজের পরে দিজলা নদীর কিনার দিয়ে হাইটা হাইটা যাইতেছেন। কোন নদী? দিজলা নদী। আল্লাহর ওলি হাফিজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক সন্তানটা দিজলার কিনার দিয়ে হাইটা হাইটা যাওয়ার পর হঠাৎ করে যুবক সন্তানটা সামনের দিকে তাকাইয়া দেখে একটা বৃদ্ধ মানুষ, দাড়ি সাদা, মাথার চুল সাদা। ও বৃদ্ধ মানুষটা দিজলার নদীর কিনারে হাইটা হাইটা কাঁদতেছেন, দিজলার কিনারে। যুবক বলে, কি ব্যাপার? এই বৃদ্ধ মানুষটার এমন কি দুঃখ? এই বুড়া মানুষটার এমন কি ভুল সে করেছে, যে ভুলের জন্য বৃদ্ধ বয়সেও তাকে দিজলার কিনারে কান্না করা লাগে? মানুষের জীবনে এমন কিছু ভুল, মানুষের জীবনে কিছু কিছু মানুষ ভুল করার পর 2-3 বছর মাসুল দিলে শেষ হয়ে যায়, কিন্তু মানুষের জীবনে এমন কিছু ভুল আছে যে ভুলের মাসুল মরণ পর্যন্ত যাওয়া লাগে। এমন কিছু ভুল আছে, আছে না? আছে। আল্লাহ না করুক, কোন মানুষ যদি ভুল করে একটা উল্টা পাল্টা মেয়েকে বিয়ে করেই ফেলে, দেখবেন মরণ বুড়া বুড়ি হওয়ার পরে তোরে বিয়ে করে আমার জীবনটা শেষ। ওই ভুল, এক ভুলেই মরণ পর্যন্ত মাসুল। আল্লাহ হাফিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমল ছাড়া শুধুমাত্র জীবনটা নিয়ে যারা সামনে তোমরা যে আফসোস করবা, কোনো সন্দেহ নাই, তবে ওই আফসোসের কোনো লাভ নাই। আল্লাহর ওলি হাফিজ রহমাতুল্লাহ, শোনা যায় না তো? আপনাদের মাইকের সিটিংটা আসলে তেমন হইছে না তো। যাই হোক, এখন বুঝেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন। আমি জুমার নামাজ পড়ে সকালে একটু নাস্তা করছিলাম, দুপুরে কানা কবলে জুটে নাই। এখন আল্লাহর ব্যবস্থা সবই ভালো, যদি সাথে স্টেজে উঠতাম তো ওয়াজ করতে পারবো না। আমার দিয়ে মাথা ঘুরা, এমনি ঘুরা, ভিতরে মাল নাই পেটের ভিতরে, ভাতটি খায়া উঠোনে আল্লাহ বাঁচাইছে। আমি ভাত খাইতেছিলাম, মনে হয়েছে আল্লাহ তোমার ফাইসালা সবকিছু ভালো। আল্লাহ, আমি তো আয়া পড়ছিলাম, ডাইরেক্ট উঠতাম,
আল্লাহকে ডাইরেক্ট উঠলে ফেসলাম বাড়তেন খায়া, তো খায়া উঠোনে আল্লাহ জান্নাত বসাইছে। আমি সকালে খাইছিলাম একটু নাস্তা, এর ভিতরে কোনো খানা নাই। আমরা যে আসলে দেখেন রাস্তাঘাটে বক্তারা কত কষ্ট করে যে চলে, কত ত্যাগ স্বীকার করতে হয়, এটা আমরা তো জানি না, বুঝি না। এই জন্য আমরা অনেকে হুজুররা তোকে আরামে আওয়াজ করে গাড়িতে ঘুরে, আমনে বেশি না। একদিন আমার সাথে কেউ তাহেন, একদিন লম্বা একটা সফরে আমার সাধারণত 7 দিন বা 8 দিনে মোটামুটি বাংলাদেশটা একটা চক্কর হয়ে যায়। এই 7-8 দিনে এক সপ্তাহ যে আপনি তাহেন, এক সপ্তাহ পরে লুঙ্গি খুললে আপনি করবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছে, আমি প্রধানমন্ত্রী। এই কথাটা বলতে বাধ্য হবে না, কারণ এটা আমি পরীক্ষা করছি। এই 2-3 বছর আগে এক লোক এমন মন্তব্য করতো, আর আমি বলছি আসেন যাই। এক প্রোগ্রাম ওই সিলেট সুনামগঞ্জ, এক প্রোগ্রাম, আর এক প্রোগ্রাম টেকনাফ। ওই সুনামগঞ্জ আর ওই টেকনাফ 1500 কিলোর কাছাকাছি আপ ডাউন, আরো বেশি। আমি বলছি আসেন। হ্যাঁ, আমার সাথে মাহফিল তাহের সাথে ঘুম দিছে 2-3 দিন মতো ঘুমাইছে, নামাজ পড়ে খবর নাই। 3 দিন পরে দিই মদ খাওয়ার মতো কি মাহফিলে যাইবে, হুজুর মাহফিল চাইবে আর না। হুজুর আপনারা যে মাহফিল করেন আল্লাহর খাস রহমত ছাড়া জিন্দিগিতেও সম্ভব না। আপনার হাজার হাজার মানুষের দোয়া, এটা বাস্তব। কারণ এই যে আমি এত কষ্ট করে দুপুরে না খায়া, এত কষ্ট করে যে আমি আসছি মাহফিল ঠিক টাইমে সঠিকভাবে ধরার জন্য, এই কষ্টটা আমি ত্যাগটা স্বীকার করছি তো আপনাদের জন্য, মাহফিলের জন্য। মানুষের দুয়ার বরকতে আল্লাহ বাঁচা না হয়। একটা মানুষ লাগাতার 6 মাস লাগাতার, এর ভিতরে একদিনও গ্যাপ নাই। এই গ্যাপের কিছু দিন রাখি, প্রতি শুক্রবার একটু রেস্টের লেগে রাখি, পরে ফোন করে হুজুর অত বড় বড় 70 বছর কানে পাও ধরি, এমন কথা বলে তো নিজে সরব রেখে যাবে। একজনের ডাইরেক্ট আমারে আর্মির কর্নেল ওই বগুড়ার দিকে, ওই যে বগুড়ার জয়পুরহাট নাম শুনছেন না? আর্মির কর্নেল বেড়া, হুজুর আমি আপনার 2টা পায়ে ধরে ডেটটা আমার দিন। ডেট তো নাই ভাই, আমি কোন আপনার পাও ধরে ডেটটা আগামী ইনশাআল্লাহ। একটা কথা বলে বুঝতেও না। এই জন্য আমরা অনেক কষ্ট করি। তো যাক, মানুষের দুয়ার বরকত কেমন, এটা মানুষের দুয়া। কারণ মানুষের দুয়ার বরকতে অনেক কিছু হয়। আপনি 100 বছরে যেটা পারবেন না, 100 বছরে যেটা সম্ভব না, একজন আমলওয়ালা মানুষের দুয়ার বরকতে 100 বছরের কাজটা 1 বছরে আল্লাহ করায় দেবে। প্রমাণ আছে পুরি পুরি। দুয়ার দ্বারা যে কি হয় এটা আলোচনার ভিতরেই, বিষয়ের ভিতরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, যুবক সন্তান তখন ডাক দিয়ে বলেন কি ব্যাপার। আল্লাহ ওয়ালা হাফিজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক সন্তানটা ডাক দিয়ে বলে কি ব্যাপার, এই মুরব্বি কেন বিজলার কিনারে কাঁদে, ব্যাপার কি? যুবক পিছন থেকে ডাক দিয়ে বলে, ও চাচা, এমন কি দুঃখ যেই দুঃখটা আপনাকে বৃদ্ধ বয়সেও কাঁদাইতেছে? কি দুঃখ? যুবকের ডাক শোনার পরে বৃদ্ধ মানুষের কান্নাটা বেড়ে গেল। দুঃখটা বেড়ে যাবার পর যুবক সন্তানটা বলে, যুবক বলে, মুরব্বী, আমি তো আপনাকে কোনো কষ্ট দিলাম না, ব্যথা দিলাম না, আপনি কেন কাঁদলেন? যুবক সন্তানটাকে মুরব্বী ডাক দেয়া বলে, যুবকরে, তুমি আমাকে দুঃখ দেওয়ার কারণে কাঁদি নাই, আমার ভিতরে দুঃখটা বেড়ে গেল সেজন্য কাঁদলাম। তোমার কারণ দুঃখ বাড়ে নাই, কেন বাড়ছে জানো? যুবক সন্তান, তোমার সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, এরপরেও তুমি আমাকে সান্ত্বনা দিয়া, তুমি আমাকে সান্ত্বনার সুরে একটা মহাব্বতে আমাকে ডাক দিলা যে কেন কাঁদি। অথচ আমার সন্তান যুবক আজও পর্যন্ত আমি বাবাকে বলে নাই যে বাবা তুমি কেন কাঁদো। দুঃখ। আমার ছেলে আমাকে কথাটা বলার দরকার। ওরে যুবক সন্তান, তোমার জায়গায় তো আমার ছেলে আমাকে বলা দরকার ছিল, বাবা বৃদ্ধ বয়সে তুমি কেন বিছানার কিনারে কাঁদো? এমন কি দুঃখ তোমার মনে, তুমি বলো। ওই কথাটা আমার বাবা আমাকে বলার দরকার ছিল, মানে আমার ছেলেটা আমাকে সান্ত্বনা দিয়া কোনো কিছু বলে নাই। এ যুবক, তুমি আমাকে বলছো, এই জন্য আমার দুঃখটা বেড়ে গেল।
তাহলে বোঝা গেল রক্তের সম্পর্ক হলে আপন বলা যায় না। সাবধান, রক্তের সম্পর্ক হলে আপন বলা যাবে না। পয়গম্বর আরবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হিজরত করে যখন মদিনার দিকে চলে, মদিনার দিকে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মদিনাতে যাওয়ার পরে মদিনার ছোট্ট ছোট্ট সন্তানেরা নবীকে দেখে হাইসা হাইসা, আল্লাহর নবীকে দেখে কত সুন্দর কবিতা বলতে লাগলো। মদিনার সন্তানেরা ডাক দিয়া বলে, তোরা কই, তাড়াতাড়ি আয়, এত সুন্দর নবী আমাদের দেশে আসছে, এত সুন্দর মানুষ আমরা পাইলাম, এত সুন্দর মানুষ আমরা জীবনে পাই নাই। মদিনার সন্তানেরা বলে, তোরা কই, তাড়াতাড়ি আয়। ওই সময় পয়গম্বর নিজেকে থামাইতে পারলো না, নবী পাক আবেগে কেঁদে ফেললেন। পয়গম্বর বলেন, তোমাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো কানেকশন নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই। তোমরা আমাকে এত মহাব্বত করো, এত ভালোবাসো। নবীর চতুর্দিকে মদিনার সন্তানেরা নবীর চতুর্দিকে ঘুরে আর নবীকে সান্ত্বনার বাণী শোনাই, বলে, নবী আমার, আপনি যতদিন পর্যন্ত থাকবেন আমরা আপনাকে পাহারা দিয়ে রাখবো, মহাব্বত করব। এই মহাব্বত থেকে নবীর মায়া হয়ে গেল। নবী আমার বলে, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, তোমার সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই। আমার রক্তের সম্পর্কে চাচা আবু জাহেল আমি নবীকে মারে, আমার রক্তের সম্পর্ক আবু লাহাব আমি নবীকে মারে, আমার আপন চাচা আমি নবীকে মারে। ঠিক কিনা জোরে কর। আমার রক্তের মানুষগুলি আমাকে মারে, আমাকে ভালোবাসে না, অথচ তোমরা আমাকে এত মহাব্বত, এত ভালোবাসা, মরণ পর্যন্ত এমন ভালোবাসা থাকবে কিনা বলো। মদিনার মানুষ বলে, নবী গো, একটা ফোঁটা রক্ত যতদিন পর্যন্ত থাকবে আপনি নবীকে দুশমনের হাতে আমরা ছেড়ে দিব না। এই যুবক, তুমি তোমার মনকে বুঝাইতে হবে, ওরে মন, আমার আসল আপন আমার নবী, আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া আমার সত্যিকারের আপন আমার কেউ নাই, আমার নবী ছাড়া সত্যিকারের আপন আমার কেউ নাই। অন্ধকার কবরে আমার কেউ নাই, থাকবেও না। অন্ধকার কবরে আমার বন্ধু হবে আমার নবী এবং আল্লাহ। ওই নবীকে তুমি ভুইলা যাইও না, ওই আল্লাহকে বলে যাইও না। যদি তুমি বলে যাও তোমার জীবনটা ধ্বংস হবে, সন্দেহ নাই। ওই যুবক সন্তানকে মুরব্বী বলে, ওরে যুবক, আমার ছেলে আমাকে বলে না, জিজ্ঞাসাও করে না, অথচ এই ছেলের জন্যই তো আমি আমার জীবনটা ধ্বংস করলাম। আমি আমার বিবির জন্য কত কষ্ট করে কামাই রুজি করতাম, আমি আমার বিবিকে সুখে রাখার জন্যই তো টেবিলের তলে দিয়ে অফিসাররা ঘুষ খায়। ঠিক কিনা? সন্তানকে বিদেশে পড়াবার জন্যই তো অনেক অফিসাররা লক্ষ কোটি টাকা ঘুষ খায় সন্তানকে পড়াবার জন্য। ও নবীর উম্মত, আল্লাহর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি বলে, যেই সন্তানের জন্য তুমি আল্লাহকে বেজার করলা, যে বিবির জন্য তুমি মাওলাকে বেজার করলা, ওই সন্তান বিবি তো তোমার কবরে যাবে না, তোমার কবরে বন্ধু হবে একমাত্র নবী এবং আল্লাহ। এজন্য আল্লাহকে চিনার মতো চিনো, নবীকে চিনো, আল্লাহর নবীকে আদর্শ দিয়া নবীর নিজের জীবনটা সুন্দর করে সাজাও। নবী কবরে তোমার বন্ধু হবে, নবীকেও পাইবা। নবীর উম্মত, যুবক সন্তানটাকে ডাক দেয়া বলে, যুবক রে, আমার কান্দার কারণ হলো দিজলার পানির দিকে তাকাইয়া কান্দি কেন জানো? দিজলার পানির দিকে আমি তাকাইয়া দেখলাম দিজলার পানির স্রোতে যে পানি চলছে তো চলছেই, কোনো বাধা নাই। ওই পানিকে কেউ বললেও পানি থামবে না, পানি তো চলছে তো চলছেই। আমি চিন্তা করলাম, আল্লাহ তাআলা যে আমাকে একটা যৌবন দিছে, আমার যৌবনটা কোন দিন হঠাৎ করে চলে গেল। আমি এই তো কয়েকদিন আগে যুবক ছিলাম, এখন তাকায় দেখি আমার দাড়ি সাদা। ও যুবক সন্তান, আমার যৌবনের কালটা পানির মতো কোন দিক দিয়ে চলে গেল বুঝতেও পারলাম না। এখন দিজলা নদীর কিনারের দিকে তাকাইয়া আমি আমার যৌবনের জন্য কান্দি। লাভ নাই।
এ যুবক, আমি আমার যৌবন কিয়ামত পর্যন্ত তালাশ করলেও পাবো না। পাওয়া যাবে? যৌবন আমি পাবো না, ইবাদত আমি পাবো না। আমার জীবন থেকে যতগুলি রাত চলে গেছে, একটি রাতও আমি পাবো না, সম্ভব হবে না। ও যুবক সন্তান, এখন আমার যৌবন নাই। আমি যৌবন থাকার পরে যে আল্লাহ আমাকে যৌবন দিল, ওই আল্লাহকেই বলে গিয়েছিলাম। যৌবন পাওয়ার পর আমার যৌবন আমাকে আমার দুনিয়ার জন্য এত পাগল বানাইছে। আমার যৌবন আমাকে আমার ছেলের জন্য এত পাগল বানাইছে। আমার যৌবন আমাকে বিবির জন্য এত পাগল বানাইছে। আমার যৌবন আমাকে বিল্ডিং এর জন্য এত পাগল বানাইছে। আমি আমার যৌবনের উন্মাদনার পাড়ার মধ্যে পইরা আমি আমার আল্লাহকে ভুলে গেলাম। এখন আমার যৌবন নাই, শক্তি আমার নাই। আমার সন্তান বিবি আমাকে তেমন দেখতেও পারে না। এখন আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, এখন আমার বৃদ্ধ বয়স আসার পরে আমি বারবার মরণকে দেখি, আমি বারবার মরণ আমার চোখের সামনে ভাসে। এখন আমি চিন্তা করি, আমার কবরে আমার নামাজ নাই, আমার কবরে আমার রোজা নাই, আমার কবরে আমার হজ নাই, আমার কবরে আমার যাকাত নাই, আমার কবরে আমার কেউ নাই। ওই বৃদ্ধ মানুষটা বলে, ওরে যুবক, আমি যেই বিবির জন্য সন্তানের জন্য মাওলাকে ছাড়লাম, অন্ধকার কবরে তো আমার কেউ নাই। অন্ধকার কবরে তো সেই মাওলাকে আমার লাগবে, কিন্তু কবরে আমার নামাজ নাই, আমার কেউ নাই। অন্ধকার কবরে আমার শাস্তি হবে সন্দেহ নাই। অন্ধকার কবরে আমি আল্লাহকে পাবো না। অন্ধকার কবরে আমি আমার নবীকে পাবো না, কারণ ইবাদত আমি করি নাই। আমি আমার অন্ধকার কবরের বয়ে কান্দি, কিন্তু কোনো লাভ হবে না। ও যুবক সন্তান, তুমি তো যুবক, আমার মতো ভুল কিন্তু তুমিও করবা না। যদি করো, আমার মতো দিজদার কিনারে তুমিও কাঁদবা। ওই যুবক সন্তানটা চিৎকার দিয়া পাহাড়ের গুহায় গিয়া বলে, মালিক আল্লাহ, জীবন আমি চাই না রে মালিক। অন্ধকার কবরে আমি বিপদওয়ালা হতে চাই না। যুবক বলে, আল্লাহ, আমার যৌবনটা আমাকে তুমি দিলা। আমি আমার যৌবন কালটা তুমি এবং তোমার নবীর ইবাদতের জন্য ওয়াকফ করে দিলাম। বিবির কাছে আইসা বলে, ও বিবি, আল্লাহর ইবাদতে বাধা হয়ে দাঁড়াইবি না, সাবধান। সন্তানকে বলে, ওরে সন্তান, আল্লাহর ইবাদতে বাধা হয়ে দাঁড়াইবি না। এ সন্তান, তুই তোর জন্য যদি আমি আমার মাওলাকে ভুলে যাই, অন্ধকার কবরে বিপদ আছে না নাই? বিবি, তোর জন্য যদি আমি আমার মাওলাকে ভুলে যাই, কবরে বিপদ, সব জায়গায় বিপদ। কারণ অনেক বাবা আছে ইবাদতওয়ালা হতে চাই, কিন্তু সন্তানের জন্য পারে না। আছে না এমন? অনেক স্বামী আছে ইবাদতওয়ালা আমলওয়ালা হতে চাই, কিন্তু বিবির জন্য পারে না। আছে না এমন? এই জন্য ভাই, আমাদের সময়টাকে আল্লাহ বলে হাফিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যুবক সন্তানটা ওই সময়ের গুরুত্ব বুঝলো। সময়ের গুরুত্ব বুঝার পরে ওই যুবক সন্তান, বৃদ্ধ মানুষটার জীবন কাহিনী শোনার পরে সময়কে ইবাদতের মাধ্যমে কাজে লাগাইয়া ওই যুবক সন্তানটা আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য ভাই, আজকের মাহফিলকে আবার আগামীকাল কি হবে? আবার 1 বছর নাকি? তো আপনি যে 1 বছর বাঁচবেন, কোন গ্যারান্টি আছে? এইটাই মনকে বুঝাইতে হবে। মন, আগামীকালকে রাত্রে এমন সময় তুমি কবরেও থাকতে হবে। বাস্তব ঘটনা, আমি আমার জীবনে এমন ঘটনা বাস্তবে একবার পাইলাম। ডিসেম্বর মাসের 27 তারিখে কুমিল্লায় প্রোগ্রাম, অনেক বড় আয়োজন। বয়ানের পরে হঠাৎ করে একটা যুবক আইসা বলে, হুজুর,
এই মাহফিলটার জন্য সবচাইতে বেশি কষ্ট যেই যুবকটা করছিল, যুবকটা আজকে সকালে মারা গেছে। ওই যুবকটা মাহফিলের কাজ করতো আর বলতো আমি স্টেজে বৈশা হুজুরের আলোচনা আমি শুনবো। এই যুবকটা বলতো সারাটা দিন বলছে আসরের নামাজের পরে মারা গেল বিকাল বেলার দিকে। যুবক সন্তানটা আশা ছিল এত সুন্দর কথা, আমাকে নিজে বলছে হুজুর আমি স্টেজে থাকবো, আপনার বয়ানটা শুনবো, আমি নিজে মহাব্বতে আয়োজন করতেছি। ও নবীর উম্মতের দল, সন্তানকে তুমি সময়কে তুমি কোন ভাবে ব্যবহার করতে চাও এটা তোমার ব্যাপার। আল্লাহ তাআলা তোমাকে বিবেক দিয়া দিয়েছেন, এরপরে পাঠায় দিল। এই যুবক সন্তানটা এত বড় আশা ছিল, বয়ান শুনবে, কত আনন্দ, কত মায়া, এত সুন্দর করে প্যান্ডেল করলো, কত কিছু করলো, কিন্তু মারা গেল। আল্লাহ তাআলার ফায়সালা, স্টেজে তুই বয়ান শুনতে পারবি না, তোর বয়ান শোনা লাগবে অন্ধকার কবর। আফসোস। এই জন্য ভাই আজকের রাত্রটা জীবনের শেষ রাত্র মনে কইরা আর অল্প কিছুক্ষণ সময় বসবেন ইনশাআল্লাহ। আমি অল্প কিছুক্ষণের ভিতরে বিষয়টা ইনশাআল্লাহ গোছানোর চেষ্টা করতেছি। তাহলে মানুষের জীবনের সফলতা পাইতে হলে, আমলওয়ালা হতে হলে, জান্নাতি হতে হলে অবশ্যই তার সময়কে আমলের মাধ্যমে কাজে লাগাইতে হবে, ঠিক কিনা? আমলের মাধ্যমে। আমল আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের আকীদায়, আপনি উঠতেছেন কেন ভাই, কি ব্যাপার, কোনো সমস্যা নাকি? আচ্ছা আচ্ছা, না আপনারা একটু উঠেন না, উঠেন না, বসে যান, উঠেন না, নিয়ত করে বসেন। আল্লাহ বরকত, এই নিয়তের মধ্যে ভেজাল আছে, নিয়ত ঠিক করেন, আল্লাহ তাআলা বরকত বাস্তবে দিবেন ইনশাআল্লাহ। সমস্ত হাদিস শরীফে নিয়ে বলেন সমস্ত সমস্যার সমাধান হলো নামাজ। আপনারা জিন্দেগিতে বলতে পারবেন কেউ যে নামাজের দ্বারা বড় একটা সমস্যার সমাধান পাইছেন? না, কারণ আছে। কারণ নামাজ যে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে, ওই বিশ্বাসটা নিয়ে তো নামাজ পড়েন না। আপনি তো ওই আকীদাটা, আল্লাহর প্রতি বিশ্বাসটা রাইখা তো আপনি নামাজটা পড়বেন নাকি? অনেক মানুষ তো আছে নামাজ পড়ে দরে, শ্বশুর বাড়িতে গেছে ও সারা সারি টাল লইব, তেল লইব, কাউর মতো তেল লইব, এরপর শ্বশুর সাথে শরম দিব, লজ্জায় শরমের বয়ে নামাজ পড়ে, নামাজ হবে কবুল হবে না। সমস্ত ইবাদত একমাত্র করতে হবে কার খুশির জন্য? বলেই ফেলি, হাকিমুল উম্মত তানবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দুই বোন ছিল, কয়জন? যে বাড়িতে গিয়ে দেয় দুই বোন ঝগড়া লাগবে, সতীনের ঝগড়া তো মারাত্মক ভয়ঙ্কর। সতীনের পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ঝগড়া মহিলাদের ঝগড়া। পুরুষের ঝগড়ার মধ্যে লানত নাই, কিন্তু মহিলাদের ঝগড়ার ভিতরে আল্লাহর ফেরেশতার নবীর লানত। কেন জানেন? মহিলারা ঝগড়া লাগলে দেখবেন গালি কত প্রকার ও কি কি, মানে এমন বিশ্রী ভাষা গালি দেয়, গালি দিছে সে লজ্জা লাগবে আপনার। অনেক এক লোকে আমার গুজরাটে দৌড় দেয় খুব বিমানের গতি দেয়, এত দৌড় দেয় তো ভাই যে একটা গালি শুনছে আমি দাঁড়ানোর কোনো তৌফিক নাই। ওই এমন একটা নোংরা গালি দিছে এক মহিলার এক মহিলারে, আমি দাঁড়ায় যে থাকুন, দাঁড়ায় থাকার মতো রুচিটা নাই। মহিলাদের ঝগড়ার ভিতরে আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, নবীর লানত। এই জন্য যে মহিলারা পর্দার ভিতর থাকে না, উল্টা পাল্টা চলাফেরা করে, ওদের ভিতরে ওদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নবীর লানত। হাদিস আছে লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই, আল্লাহ রাসূল বলেন বেগানা মহিলাকে যে দেখলো আর বেগানা মহিলা দেখার সুযোগ করে দিল, আল্লাহ নবী বলেন ওই তার উপরে লানত, অভিশাপ। কি মনে করো তুমি কো তোমার ডিমান্ড বাড়ছে, কয়েকদিন পর যখন র‍্যাপ করে পরে ডিমান্ড থাকে না। প্রথম তো আমি ডিমান্ড হে খুশি মনে মনে, আমি তো এমন একটা আমি ডিমান্ড আছে 10-12টা ছেলে আমার পিছে ঘুরে, র‍্যাপ খুব র্যাঙ্কে আছে। পরে ফুল অন্তে বিরক্ত হয়েছে, এসিড মাইরে দেয় চেহারার মধ্যে, এরপরে ডিমান্ড দেয় তুমি একবার ওই রাষ্ট্রপতি থেকে শহীদার হয়ে যাবে। তখন তার চেহারা দিকে কুত্তাও চানা, কুত্তাও ধরা, চেহারা পুরো বাঘের মতো হয়ে গেছে। এবার একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা পয়গম্বর বলেন
একটা মহিলার সতীত্বের হেফাজত আল্লাহ যদি না করে পৃথিবীর কেউ পারবে না। এটা আপনি কাগজ দিয়ে লিখে রাখেন। একটা মহিলাকে বিপদ থেকে আল্লাহ যদি না বাঁচা, আপনি চেষ্টা করলেও পারবেন না, কখনো পারবেন না। এই জন্য রাসূল বলেন, বাঁচতে হলে পর্দার ভিতরে মহাব্বতে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুন্দর করে চলো, দেখবা তোমার সংসারেও বরকত, কাজেও বরকত, সব কিছুর ভিতরে বরকত পাইবা। আমরা যে বড় লোক দেখা ভাবো আফসোস, না না, বড় লোকের ঘরের ভিতরে ঢুকলে আপনার শরীরে 100% জ্বলতে দেবো গা। দেখবেন কি আগুন এর ভিতরে। জামাই ফ্রেম করে 14টার সাথে, বউ করে 14টার সাথে, 15টার সাথে, আছে নাই? একজনের আবার আরেকজন দেখো, আমার একটা পার্সোনালিটি আছে না, জামাই বলে মোবাইল দেখতে, তুমি মোবাইল বলে, আমার একটা পার্সোনালিটি আছে, এটা আমার প্রাইভেট পার্সোনালিটি আলাদা, আমার নিজস্বটাই আছে, এটা তুমি দেখো। তোর জামাই তো তোর জীবনের সবকিছুই দেখার অধিকার রাখে। তোর পার্সোনালিটি তোর জামাইয়ের চাইতে বড় আর কি আছে? যদি তাকে বুঝতে ওইটা গান্দা বেজা। তোর জীবনের সবচাইতে পার্সোনালিটি তোর বোন, তোর জামাই, আর জামাই কিন্তু সবচেয়ে বড় পার্সোনালিটি তো তোমার বিবি। ঠিক না? আফসোস, আফসোস। আমরা তো পুরাটা দেশ ঘুরি, খবর আছে, আমরা এগুলি খবর রাখি, এবং আমাদের কাছে অনেকে কনা পাই রাখে, কেন সমস্যা, ওই সমস্যাটা ইঙ্গিতে ইঙ্গিতে কর। এই জন্য ভাই, এটা আপনি বিশ্বাস করতে হবে, শান্তির মালিক আল্লাহ। এটা আপনি বিশ্বাস করতে হবে, উঠিবার করতে হবে, শান্তির মালিক আল্লাহ, কোনো সন্দেহ নেই। আমি তো হাকিম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি গিয়া দেখছে বউদের ঝগড়া লাগছে, বুঝলো সর্বনাশ, মাফ চাই। উনি চিন্তা করলেন, আমি যে সময়টা ব্যয় কইরা ঝগড়াটা ভাঙলাম। উনি বলছেন, না দেখেন, আকীদার একটা বিষয় আছে এখানে, আপনি নামাজ পড়েন, সমাধান কেমনে পাইবেন, আজকে নিয়তে বেজাল। হাকিম মুহাম্মদ বলেন, বিবির ঝগড়া থামাইতে গিয়া যে সময়টা ব্যয় হবে, ওই সময়টা ঝগড়ার মধ্যে না দিয়া নামাজ পড়া সময়টা ব্যয় করি, আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। উনি মসজিদে গিয়া সালাতুল হাজাতের নামাজ পড়ছেন। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়া বলছে, আল্লাহ আমি নামাজ পড়লাম, তোমার হুকুম পালন করছি, আমার সমস্যা তুমি সমাধান করে দাও। উনি বলেন, বাড়িতে আইসা দেখি ঝগড়ার গন্ধও নাই। তো উনি যদি নামাজের দ্বারা সমাধান পাইতে পারে, তুমি কেন পাও না? বুঝতে হবে হাকিম উম্মতের নামাজের ভিতরে আর তোমার নামাজের নিয়তের ভিতরে আকাশ আর জমিনের ব্যবধান। ওইভাবে নামাজ পড়া আল্লাহ সংশোধন করবে। এই জন্য ভাই, আল্লাহকে তো আমরা আফসোস, আমরা আল্লাহকে চিনতে পারলাম না। আমার বউরে আমি যেই মহাব্বতে চিনছি, আল্লাহকে মহাব্বতে চিনতে পারছি না। যদি পারতাম, আমাকে নামাজে জোর করে নেওয়া লাগতো না, আল্লাহর মহাব্বতে আমাকে দৌড়ায় নামাজে নিয়ে যেত। আল্লাহকে আসলে চিনতে পারি না। কেন চিনতে পারি না? ওই যে বললাম, মন। এই মনকে আপনি নীরবে বুঝাইতে হবে। এখানে ঠিক বেঠিক তো আছে, কিন্তু বাড়িতে গিয়া মনকে বুঝাইতে হবে, মন তুমি তো একদিন মরবা, এটা তো সত্য। তোমার বন্ধু বান্ধব কেউ কবরে যাবে না, এটাও সত্য। কবরে শান্তির ফায়সালা দিতে পারলে আল্লাহই দিবে, এটাও তো সত্য। তো এগুলি যদি সত্য হয়, মন নামাজ কেন পড়ো না? এই কথাগুলি আপনি মনকে যদি বুঝাইতে পারেন, আপনার মনকে বুঝাইতে যেদিন পারবেন, ওই দিন মনে করবেন আপনার মনকে আপনি আল্লাহর মুয়াফিক মত বানাইতে পারছেন। প্রাসঙ্গিক কথা শেষ, এখন মূল আলোচনায়। এই যে আয়াতটা তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন, তোমাদের আকীদা বিশ্বাস আমি আল্লাহর প্রতি দুর্বল হোক, ভিন্ন হোক, সেটা আমি চাই না। তোমাদের আকীদা মজবুত করার জন্য আমি আল্লাহ তিলাওয়াতকৃত আয়াত নাযিল করলাম। আল্লাহ তাআলা বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা মানুষের সামনে পিছে প্রায় চতুর্দিকে আমি আল্লাহ কুদরতের ফেরেশতা বডিগার্ড হিসাবে দিয়া রাখলাম। ফেরেশতারা কি করে? ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ফেরেশতারা, আল্লাহ বলেন, আমার হুকুমে ফেরেশতারা বান্দাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করে। এই আকীদাটা তুমি রাখবা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না
কি বলে বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বাঁচাইবার মালিক আল্লাহ। এই বিশ্বাসটা তুমি রাখা লাগবে। আমাকে বিপদ থেকে আমার আল্লাহ ছাড়া বাঁচায় দেওয়ালা কেউ নাই, বিপদ আমার আল্লাহ ছাড়া আমাকে বিপদ দেওয়ার মতো কেউ নাই। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। নবীর উম্মতের দল, হয়তো তুমি বলবা না আমাকে তো আমার বিপদ থেকে আমার বাঁচাইলো, আমার সন্তান আমাকে বাঁচাইলো, ওই মানুষটা আমাকে মাথার মধ্যে বাড়ি দিতে চাইছিল, আমার সন্তান এসে আমাকে বাঁচায়া দিল, আমার মা বাঁচাইলো। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার যে কোনো মানুষ তোমাকে বাঁচাক না কেন, ঘুরে ফিরে মূলত বাঁচা নেওয়ালা কে? কেমনে একটু আজকে বুঝে যান। হয়তো এই ব্যাখ্যাটা জীবনে শুনছেন কিনা জানি না, শুনছেন না, আজকে শুনুন। তুমি যে কোনো ভাবে বাঁচো, ঘুরে ফিরে শুকর আদায় করতে হবে কার? আল্লাহ। কেন? তুমি যে কোনো ভাবে বাঁচো না কেন, তোমাকে মূলত বাঁচাইছে আল্লাহ। আমার প্রশাসন আমাকে বাঁচাইতে পারবে না, সম্ভব হবে না, পারবে না। আল্লাহ না বাঁচাইলে বিশ্বাসটা রাখতে হবে। আকীদা একটা বুঝেন, আপনাকে মনে করেন আপনার ভাই বিপদ থেকে বাঁচালো, যদি আপনাকে বলা হয় কে তোমাকে বিপদ থেকে বাঁচাইলো, আপনি বলবেন আমার ভাই। ভাইকে যদি বলা হয় তুমি তোমার ভাইকে কেন বাঁচাইছো, ভাই বলবে ভাইয়ের বিপদ দেখার পরে আমার মায়া লাগছে, ঠিক কিনা? এটা বলবে তো, মায়া লাগছে দেখেই তো বাঁচাইছে নাকি? এখন বুঝেন, পয়গম্বর বলেন প্রতিটা মানুষের দিলের ভিতরে, অন্তরের ভিতরে মহাব্বত ভালোবাসা দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দা তোর ভাই তোরে বাঁচাইছে ঠিক আছে, কিন্তু কেন বাঁচাইছে বলে ভাইয়ের মায়া হওয়ার কারণে। আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহকে চিনার মতো চিনো, আমি আল্লাহকে বোঝার মতো বুঝো। তোমার ভাই যে তোমাকে বাঁচাইলো কেন বলে মায়া লাগলো, তোমাকে বিপদ থেকে বাঁচাবার জন্য তোমার ভাইয়ের অন্তরে মহাব্বত ভালোবাসাটা আমি আল্লাহ দিলাম। তাহলে মূলত বাঁচাইলো কে? আল্লাহ। তোমার ভাইয়ের অন্তরে তাৎক্ষণিকভাবে তোমাকে বাঁচাবার জন্য মহাব্বতটা না দিলে তোমার ভাই তোমাকে বাঁচাইতে পারতো না, ঠিক কিনা? অনেক সময় দেখবেন শত্রু, অনেক কঠিন শত্রু, শত্রুকে বড় বিপদ থেকে বাঁচা মানুষকে না, এটা কেমনে এত শত্রু বাঁচাইলো কেমনে? আল্লাহ তাআলা বলে আমি তোমাকে বাঁচানোর ইচ্ছা করলে কিছুক্ষণের জন্য শত্রুর অন্তরে মহাব্বত দিয়েও তোমাকে আমি আল্লাহ বাঁচাবো। আর বাঁচানোর ইচ্ছা না থাকলে তোমার ঘনিষ্ঠ মহাব্বতের মানুষ তোমার কাছে থাকবে, থাকলেও বাঁচাতে পারবে না। আর 15-20 মিনিট কষ্ট হবে আপনাদের? তাহলে উল্টা বসা করেন না, লাড়াচাড়া করেন, আমার কষ্ট লাগবে। মহাব্বতে বসে ইনশাআল্লাহ কেমন? আমার আম্মা জান, আমি তাহাজ্জুদ ওয়ালা মায়ের সন্তান, আমার গর্ব। আমি তাহাজ্জুদ ওয়ালা মায়ের সন্তান। আমার আম্মা একটা ঘটনা বলতে বাস্তব। আল্লাহ বলেন আমি না বাঁচাইলে আপন মানুষ থাকলেও যে বাঁচাতে পারবে না, এটা বাস্তব প্রমাণ। আপন ভাইয়ের দুই বউকে জাল বলে না? জাল, জাল নাকি? জাল। সাধারণত জাল বলে একটু ফিকশন থাকে, কিন্তু আমার জামাই বিদেশ থেকে প্রতি মাসে এত টাকা পাঠায়, হের জামাই কাজ টাজ করে বই বই চা, তোর জামাইরে তাবিজ করা দে মোবাইল পে আলাদা হয়ে যাবে, আছে না? আমার আম্মা বলতেন এক মহিলা পুষ্কুনির পাড় দিয়ে হাইটে যাইতেছে, পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় দেখলো একটা ছোট্ট সন্তান সাঁতার জানে না, ওই সন্তানটা পানির মধ্যে ডুবতেছে, মানে মরবে মরবে ভাব। ওই মহিলা মনে করছে তার জালের সন্তান, তো জালের সাথে আগের থেকে আল্লাহ দিলে ফিকশন, জালের সন্তান তো তুই মর, তো কিছুক্ষণ পরে তোর মা চিল্লাই আমি আসুন মর, বাঁচাইছে না, বললো না আর কি, সন্তানটা মারা গেল। কিছু দেখেন আল্লাহ বলেন বন্ধা তোরে কেউ বাঁচাইতে পারবে না আমি ছাড়া। মা বিশ্বাস কর, কিছুক্ষণ পরে দেখলো মা নিজের সন্তান মারা রেগে আমার ছেলে কই 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 সারা দুনিয়া ঘুরিয়া দেখ ওর শ্বশুর মধ্যে মরিয়া খাসির মতো ঘুরিয়া রয়েছে, করুক তখন ঘুরে বেড়ে দেখ যেই সন্তানরে জালের ছেলে মনে করে বাঁচাইছিল না, ওই সন্তানটাই নিজের সন্তান। আল্লাহ তাআলা বলেন ওই সন্তানকে বাঁচাবার ইচ্ছা নাই বিধায় মার অন্তরে মহাব্বত আমি আল্লাহ দেই নাই। ওই সন্তানকে
বাঁচাবার ইচ্ছা যদি আমি আল্লাহ করতাম, আমি আল্লাহ মার অন্তরে বাঁচানোর মতো মহব্বত আমি আল্লাহ দিতাম। আল্লাহু আকবার বলেন। ওই সত্তার নাম কি? আল্লাহ। আল্লাহকে চিনতে হবে, ওই আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলে বান্দা আমাকে চিন্তা না, বুঝার মতো বুঝো আমাকে, আমি বাঁচাবার মালিক। তাহলে সর্বহালতে বিপদ থেকে বাঁচার পরে সবার আগে শুকর আদায় প্রশংসা হবে কার? আল্লাহ। এরপরে ওসিলা, এরপরে ওসিলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দিলাম প্রত্যেকটা মানুষের সাথে, আমি আল্লাহ ফেরেশতা দিলাম বান্দাকে হেফাজত করার জন্য, বাঁচানোর জন্য। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা প্রতিটা মানুষের সাথে 12 জন ফেরেশতা দিয়ে রাখছেন। রাতের বেলা 6 জন, দিনের বেলা 6 জন। নবী আবার বলে মাগরিব থেকে ফজর পর্যন্ত একদল ফেরেশতা বান্দাকে পাহারা দেয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত আরেকদল ফেরেশতা বান্দাকে পাহারা দেয়। রাতের বেলা একদল, দিনের বেলা একদল। আল্লাহর পয়গম্বর উদাহরণ দিয়ে বুঝায়, মানুষ তোমরা যে রাতের বেলা ঘুমাও, রাতের বেলা ঘুমাবার সময় তুমিও ঘুমাও, তোমার সন্তান ঘুমায়, তোমার মাও ঘুমায়, তোমার বিবিও ঘুমায়, তোমার সমস্ত ওই ফ্যামিলির যত মানুষ সবাই রাতের বেলা ঘুমায়া যায়। ঘুমের মানুষ কিন্তু মরা, ঘুমের মানুষের কোনো শক্তি নাই, কিছু করতে পারবে না। আল্লাহ নবী বলে বান্দা সবাই যখন তোমরা ঘুমায়া যাও, আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমার বান্দা ঘুমায়া গেছে, আমার বান্দার মা বাবা সবাই ঘুমায়া গেল, এখন আমার বান্দা দুর্বল, আমার বান্দাকে বিপদ থেকে বাঁচাবার কেউ নাই। ও ফেরেশতারা চল আমার বান্দাকে ফজর পর্যন্ত পাহারা দিবা, আমার বান্দার কানের ছিদ্রগুলা, নাকের ছিদ্রগুলা বিষাক্ত পোকা যেন ঢুকতে না পারে, আমার বান্দার যেন কোনো বিপদ না হয়, আমার বান্দাকে ফজর পর্যন্ত পাহারা দিবা। নবী বলেন আল্লাহর ফেরেশতারা তোমাকে যখন পাহারা দেয়, পাহারা দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় তোমার বালিশের কিনারে বিষাক্ত পোকা, কিন্তু তোমার কান দিয়ে ঢুকতে পারে না। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে হেফাজত করছে, ঠিক কিনা জোরে কর। ফজরের নামাজে সিজদায় যাওয়ার পর রাতের ডিউটির ফেরেশতারা চলে যায়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে আমার বান্দা কই, আমার বান্দাকে কই রাইখে আসলা? আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাকে নামাজে রাইখে আসলাম। আমার বান্দা নামাজে কি বলে? আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা নামাজের সিজদার মধ্যে গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তোমার বান্দা বলে তোমার চাইতে পবিত্র কেউ নাই এবং তোমার চাইতে বড় কেউ নাই, হবে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ফেরেশতারা তোমরাই না বলছিলে আমার মানুষ না বানাবার জন্য, তোমরাই তো বলছিলে মানুষ বানাইবা না, এখন আমার বান্দা আমার প্রশংসা করে, আমার বান্দা সিজদায় গিয়ে বলে সুবহান, আমার চাইতে পবিত্র কেউ নাই, হবেও না, আমি আল্লাহর চাইতে বড় কেউ নাই। আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম, আমার বান্দার নামাজ এবং সিজদা কবুল করলাম, আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। রাতের বেলা শেষ, দিনের ডিউটির ফেরেশতারা বান্দাকে ফজরের সিজদার মধ্যে সারাদিন বান্দার ডিউটি পাহারা দেয়। আরেকটা উদাহরণ দেখেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আল্লাহর এই রহমতের ফেরেশতারা যখন তোমার সাথে থাকবে না, যে কোনো সময় তুমি ছোট বড় একটা অ্যাক্সিডেন্ট তুমি করবাই। এই জন্য অনেক মানুষ দেখবে সমান রাস্তার মধ্যে উষ্টা খায় দাঁত নাই, সমান রাস্তার মধ্যে কি উষ্টা খাবার কথা? উষ্টা কোথায় বৌসা নিচা থাকলে নাকি সমান রাস্তার মধ্যে কেন লেগে যায়? আল্লাহ তাআলা বলে রহমতের ফেরেশতা দিয়ে বাঁচাবার হুকুম আমি আল্লাহ দেই নাই, এজন্য বান্দা বিপদে পড়ছে। আল্লাহ বলে আমার ফেরেশতাদেরকে যতক্ষণ পর্যন্ত হেফাজতের ওয়ার্ডার বা দায়িত্ব দিয়ে রাখবো, ততক্ষণ পর্যন্ত বান্দা যত বিপদে পড়ুক না কেন সেকেন্ডের ভিতরে হেফাজত করবে আমার ফেরেশতা আমার হুকুমে। এই বিষয়টা সহজে বুঝাবার জন্য আল্লাহ তাআলা বলে বান্দা 24 ঘন্টা পরে আমি বাঁচাই ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ। তোর মা বাবা কতক্ষণ তোর সাথে থাকবে? এই যে গতকালকে ফেসবুকে দেখলাম, গতকালকে রাত্রে ফেসবুকে দেখলাম একটা ছেলে এই গলার এই দিক দিয়ে এত বড় একটা হাস্যদারক, এত বড় এই দিক দিয়ে ঢুকিয়া মুখেতে বাইরে গেছে, কেন কাঁদতেছে, নিচে দিয়ে রড কাটতেছে, রড অনেক লম্বা, এই দিক দিয়ে ঢুকিয়া মুখেতে বাইরে গেছে। এই ভিডিওটা আমি যখন রাত্রে দেখতেছিলাম ফেসবুকে, দেখার সাথে সাথে আমি আল্লাহর কাছে কেঁদে দোয়া করে ফেললাম, আল্লাহ
আমার সন্তানগুলিকে, আমার না সবার, আল্লাহ যে কোনো মানুষকে তুমি যদি বিপদ থেকে না বাঁচাও, মা বাপকে না পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তুমি বাঁচাইতে পারো, তুমি বাঁচার দায়িত্ব জিম্মাদার হয়ে গেলে আর কি উসিলাও লাগবে না। আমি চিন্তা করলাম আজকে জুমার পরে মনে কাঁদছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সন্তানকে আমরা 24 ঘন্টা পাহারা দিয়ে রাখতে পারবো না, তুমি যদি না বাঁচাও আমরা পারবো না। মা বাবা 24 ঘন্টা পারবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোমার সন্তানকে, তোমার ভাইকে, তোমার মাকে কখন কোথায় কিভাবে বাঁচাবো তুমি বুঝবাও না। এমন জায়গায় আমি আল্লাহ বাঁচাবো সেই জায়গায় তুমি যাইতেও পারবো না, দেখবাই না, দেখলে তো বাঁচবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া কি দিয়া, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া মানুষকে কিভাবে হেফাজত করেন এই বিষয়টা বোঝানোর জন্য উনি একটি ঘটনা লিখছেন। এই লোকমান হাকিমের নাম শুনছেন না? লোকমান হাকিমের একটা সন্তান, লোকমান হাকিমের সন্তান এক বাবার কাছে এসে বলে, বাবা ব্যবসা করবো, কিছু টাকা পয়সা লাগবে, এখন আমি ভ্রমণে যাব, তুমি আমার জন্য দোয়া করবো। কি করবা? দোয়া করবো। দোয়া। লোকমান হাকিম বলে দোয়া করবো ভয়, আগে বলো তুমি ভ্রমণ কই করবা, কেন করবা, জবাব দাও। সন্তান বলেন পৃথিবীর পূর্ব প্রান্তরে ভ্রমণ করব। কেন করবা? আল্লাহর কুদরতের নিদর্শন দেখবো, দিলটা নরম হবে, দিলটা নরম হইলে আমি আল্লাহর রহমত পাবো। সুবহানাল্লাহ। এই জবাবটা শোনার পরে বাবার মনটা খুশি হয়ে গেল। লোকমান হাকিম সাথে সাথে নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়াইয়া নামাজ কমপ্লিট করে বলে, মালিক আল্লাহ আমার সন্তান ভ্রমণে যাবে, আমার সন্তান সফরে বের হবে, ও আল্লাহ তাআলা আমার সন্তানের সাথে আমি বাবা 24 ঘন্টা থাকা সম্ভব হবে না। আল্লাহ আমার সন্তান যতদিন পর্যন্ত ভ্রমণে থাকবে, আল্লাহ তুমি আমার সন্তানের বিপদের জিম্মাদার হয়ে যাও। আল্লাহ তাআলার কাছে বাবার দোয়া কবুল হয়ে গেল। আর আগেই যে বলছিলাম দুয়ার দ্বারা কি না হয়। এ ভাই লোকমান হাকিম সন্তানের জন্য দোয়া করে দেওয়ার পরে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায় দিল, লোকমান আমি আল্লাহ তোমার সন্তানের হেফাজতের জিম্মাদার হয়ে গেলাম। লোকমান হাকিম সন্তানকে বলে, বাবা আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি চাও আমার আল্লাহ তোমার হেফাজতের জিম্মাদার হবে। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের সন্তান বিদায় হয়, হঠাৎ করে বাবা ডাক দিয়ে বলে, সন্তান দাঁড়াও, আমি বাবা হিসাবে আরো কিছু দায়িত্ব তোমাকে পালন করা লাগবে। আমি তোমার বাবা, যদি আমার দায়িত্ব পালন না করে কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ওই সন্তান তুমি দাঁড়াও। লোকমান হাকিমের সন্তান দাঁড়ায় যাওয়ার পর লোকমান হাকিম বলে, সন্তান তুমি ভ্রমণে সফরে যাইবা, কিছু উপদেশ আমি তোমাকে দেব, ওই উপদেশগুলি দেওয়া হলো আমার দায়িত্ব বাবা হিসাবে। নাকি এই সন্তান যে রাস্তা দিয়ে তুমি যাইবা, ওই রাস্তার মধ্যে একটা পানির কুয়া পাইবা, পানির পিপাসা হবে, সাবধান পানি পান করবা না। 2 নাম্বার সামনে গিয়ে দেখবে একটা বট গাছ মানে বৃক্ষ, বিশ্রাম নিতে মন চাইবে, বিশ্রাম নিবা না। 3 নাম্বার গিয়া দেখবা একটা মুরব্বী মাথায় পাগড়ি আল্লাহর জিকির করে মুরব্বীকে সবার আগে সালাম দিবা। 4 নাম্বার যদি মুরব্বী তোমার সফর সঙ্গী হতে চায়, মুরব্বীকে সফর সঙ্গী বানায় দিবা। 5 নাম্বার যতদিন পর্যন্ত সফরে থাকবা প্রত্যেকটা কাজ মুরব্বীর পরামর্শ নিয়ে করবা। 6 নাম্বার যে এলাকার মধ্যে তুমি যাইবা, ওই এলাকার মধ্যে একজন জমিদার আছে, অনেক ধনী, জমিদারের সুন্দর একটা যুবতী কন্যা আছে, এত সুন্দর যুবতী কন্যা আর হয় না, হতেও পারে না। ওই যুবতীকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য চাইবে, কিন্তু তুমি বিবাহ করবা না। 7 নাম্বার ওই জায়গাটা পার হইয়া একটু সামনে যাইবা, আমার একটা বন্ধুর বাড়ি, আমার বন্ধুর কাছে আমি 3000 দিরহাম পাওনা, ওই পাওনা টাকাগুলি নিয়ে আসবা। আমার বন্ধু তোমাকে বলবে রাতের বেলা টাকার জন্য, তবে সাবধান আমার বন্ধুর বাড়িতে রাতের বেলা তুমি থাকবা না। এই উপদেশগুলি আমি তোমাকে দিলাম সন্তান আমার বাবা, ওই উপদেশগুলি যদি তুমি মানো আল্লাহর রহমতের সাহায্য পাইবা। মানুষের সাহায্য আজকে আছে কালকে নাই, নাকি? আল্লাহর সাহায্য অনেক আছে আছে আছে। সন্তানকে বলেন যাও, অনুমতি
এই উপদেশ দিয়ে দিলাম। লোকমান হাকিমের সন্তান চললেন, বাবার কথা মতো সন্তানকে পানির কুয়া পাইল, কিন্তু পানি পান করলো না। বলে না, আমি আমার বাবার উপদেশ মানবো আল্লাহর রহমতের সাহায্য পাওয়ার জন্য। কিছু দূর সামনে গিয়া দেখলো গাছ, বিশ্রাম নেওয়া দরকার। এরপরে সন্তান একদম গায়ে পুরা শরীর প্রায় ভিজা ভিজা হয়ে গেল। এবার সন্তান বলে বিশ্রাম নেওয়া দরকার, কিন্তু বলে না, আমি আমার আল্লাহর রহমতের সহযোগিতা পাওয়ার জন্য বাবার উপদেশ মানবো। বিশ্রাম নিল না, সামনে যাইলো। সামনে গিয়া দেখলো মুরব্বি মাথায় পাগড়ি, আল্লাহর জিকিরওয়ালা মুরব্বি জিকির করে। ওই মুরব্বিকে যুবক সবার আগে সালাম দিল, সুবহানাল্লাহ। এটা হলো মা বাবার আদব, সন্তানকে শিখানো এটা দরকার। কিন্তু আমরা এখন সন্তানকে ছোটবেলায় মিথ্যা কথা ট্রেডিং দিয়া বড় বানাই। সন্তানকে কেউ পাওনাদার বা কোনো মানুষ আসলে সন্তানকে বলে, গিয়া বলো বাবাই বাড়িতে নাই। সন্তান গিয়া বলে বাবাই বাড়িতে নাই। আরে তুমি যে তোমার সন্তানকে ছোটবেলা থেকে মিথ্যা কথা শিখাইতেছো, একদিন তোমার সন্তান তোমার সাথে এমন একটা মিথ্যা কাহিনী করবে, তুমি বাবার পুরাটা জীবন মাটি হয়ে যাবে। নষ্ট এক মেয়ে বিয়া করে রেখে তোমার কাজ পুরা জীবন শেষ। 70-50 বছরে যে সম্মান কামাইছিল বাবা হিসাবে, এক ছেলে তোমার ছেলে মিথ্যা কথা শিখাইছো, মিথ্যার পরিণাম বিয়ে এমন করা করবো একটা সমাজে মুখ দেখাইতে আর পারবো না। এই জন্য নবী নিষেধ করেছেন, আর কিন্তু উম্মুর জন্য মিথ্যা কথা সমস্ত গুনার মা, মানে মূল আকবারুল কাবাইর। আমরা এই কাজটা কিন্তু আমরা অনেকেই করি না, কিন্তু এটার দ্বারা যে আমার কত বড় ক্ষতি হবে বা হইতেছে আমি চিন্তা করি। লোকমান হাকিমের সন্তান মুরব্বিকে সালাম দিল। মুরব্বিকে সালাম দেওয়ার পর মুরব্বি বলে, যুবক লোকমান হাকিমের সন্তান কোথায় যাইবা? লোকমান হাকিমের সন্তান বলে, আপনাকে আমি চিনি, আপনি আমাকে দেখেন নাই। আমি যে লোকমান হাকিমের সন্তান, কেমনে জানলেন? ওই সময় বলে, যুবক, যে আল্লাহ তাআলা তামাম দুনিয়া বানাইছে, ওই আল্লাহ তোমার পরিচয় আমাকে জানায়া দিছে। আল্লাহ জানায় দিলে কোনো আপত্তি আছে? লোকমান হাকিমের সন্তানকে বলে, কই যাইবা? পৃথিবীর পূর্ব প্রান্তরে যাব। যুবক, তোমার সঙ্গে আমাকে নিবা কিনা বলো। যুবক বলে, আমি আপনাকে সবর সঙ্গী বানাবার জন্য রাজি হয়ে গেলাম। যুবক সন্তানটা মুরব্বির সাথে চলে। মুরব্বি ডাক দিয়া বলে, যুবক তুমি আগে আগে চলো। ওই মুরব্বি বলে, না, আমার বাবা আমাকে সব সময় বলতো, সন্তান জীবনে কখনো মুরব্বির আগে আগে হাঁটবা না। এটা যদিও গুনাহ না, কিন্তু এটা বেয়াদবি। গুনাহ না ঠিক, কিন্তু বেয়াদবি। বেয়াদবি না? মানুষকে দেখ কত বড় টেকনা হলো, বাপের আগে টেনটেনা ধরে ধরে যাবে, আছে না? বেয়াদবি। গুনাহ না, কিন্তু বেয়াদবি। এই বেয়াদবির কারণে অনেক কিছু হয়। লোকমান হাকিমের সন্তান বলে, আমার বাবার নিষেধ, আমি আপনার আগে যাব না, আপনি আগে আগে হাঁটেন। দুই মানুষ, মুরব্বি আর যুবক, হাঁটতে হাঁটতে ওই এলাকার মধ্যে গেল। এলাকার মধ্যে যাওয়ার পর এলাকার মানুষ তাদেরকে ব্যারিকেড দিয়ে ধরলো। এ তোমাদের বাড়ি কই? তোমাদের বাড়ি কোথায়? মুলকে শাম সিরিয়ার কথা বলছেন, বলে সিরিয়া তো লোকমান হাকিমের এলাকা। এই যুবক, লোকমান হাকিম কি তোমার কিছু হয়? যুবক সন্তান বলে, লোকমান হাকিম হলো আমার মহাব্বতের আদর্শবান বাবা। লোকমান হাকিমের সন্তান বাবার পরিচয় দেওয়ার পর এলাকার মানুষ তো পাগল হয়ে গেল, কান্না কান্না বাপ। লোকমান হাকিমের সন্তান বলে, কি ব্যাপার? আমার বাবার কথা বলার পরে কান্না কান্না বাপ, ব্যাপার কি? এলাকার মানুষ বলে, যুবক, এমন একটা মানুষের নাম আমাদের কি তুমি বলছো, যেই মানুষের ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমাদের নাই। বলে, কেন? এই যুবক সন্তান, আমরা পাহাড়ি পাদদেশের মানুষ, চতুর্দিকে আমাদের পাহাড়। পাহাড়ি এলাকার মানুষ সাধারণত সুজা সাদা মূর্খ হয়, ঠিক কিনা? আমরা সুজা সাদা মানুষ। আল্লাহ চিনতাম না, নবী চিনতাম না, আমল বুঝতাম না কিছু। আমরা আমল কিতাব বুঝতাম না, নবী চিনতাম না, ইসলাম বুঝতাম না। এই যুবক সন্তান, তোমার বাবা লোকমান হাকিমের উসিলায় আমরা আমলওয়ালা হতে পারলাম। তোমার বাবা আমাদেরকে বলছিল, মেহমানদেরকে যত বেশি বড় খেদমত করবা,
তোমার বাবার শিক্ষার আমল করলাম, যুবক আসছো, তোমার বাবাকে তো আমরা পাই না, তোমার বাবার জন্য আমাদের এত মায়া হয়। যুবক, তোমার বাবাকে তো আমরা পাই না, আসেও না, অনেক আগে আসছিল আর আসে না, তোমাকে পাইলাম, প্রাণ ভরে তোমার খেদমত করবো, তোমার বাবার ঋণ পরিশোধ করার জন্য মেহমান হিসাবে থাকো। যুবক বলে না, মুরব্বীর পরামর্শ লাগবে। বাবাই যে বলছিল পরামর্শের কথা, যুবক গিয়া বলে পরামর্শ লাগবে। মুরব্বী বলছে টাকার জন্য, কি বলে, মুরব্বী বলে ঠিক আছে, অনুমতি দিলাম, থাকো। থাকতে লাগলো। এলাকার মানুষ পরামর্শ করে চিন্তা করলেন, যুবক মানুষ বিবাহ করছে না। ওই যে জমিদারের সুন্দর মেয়েকে আইনা যুবককে দেখাইছে, পছন্দ হয়েছে, ও পছন্দ হয়েছে, মানুষও নাকি এত সুন্দর, কিন্তু পছন্দ যতই হোক, আমার বাবার উপদেশ বিয়ে করা যাবে না, আমি আমার আল্লাহর সাহায্য পাওয়ার জন্য বাবার উপদেশ আমি মানবই। মুরব্বীর কাছে এলাকার মানুষ বলে বিবাহ করার জন্য, এলাকার মানুষকে বলার পর যুবক বলে বাবার নিষেধ। মুরব্বী বলে তোর বাবার নিষেধ হলেও আমি তো আছি, বিবাহ কর, বিবাহের সম্পর্কে তোর বাবার থেকে আমি ভালো জানি। মুরব্বী বিবাহ করায় দিছে, বাসর ঘর হবে। বিকাল বেলা যুবক সন্তান হাঁটে, এলাকার কিছু যুবক সন্তান আইসা বলে, তুমি কি লোকমান হাকিমের সন্তান? বলে হ্যাঁ। আরে তোমার কি মরার পাকনা গজাইছে? বলে কেন? এই যুবক সন্তান যেই যুবতীকে বিয়ে করছো, ওই যুবতী অত্যন্ত সুন্দর হওয়ার কারণে ওই যুবতীকে সবাই বিয়ে করতে চায়। এই পর্যন্ত প্রায় 8-10 জন 12 জন যুবক যুবতীকে বিয়ে করলো রিক্সে। যতগুলি যুবক বিবাহ করেছে যুবতীকে, বাসর ঘরের পরে স্বামী আর পাওয়া যায় না, সমস্ত যুবক বাসর ঘরে মারা গেল। আজকে তুমি বিবাহ করেছো, আজকে তুমিও মারা যাইবা। ওই যে আকীদার কথা বলছিলাম, লোকমান হাকিমের সন্তান বলে না, যুবতী আমাকে মরণ দেওয়ার ক্ষমতা নাই, বাসর ঘর আমাকে মরণ দেওয়ার ক্ষমতা নাই, আমাকে মরণ দেওয়ার ক্ষমতা, বাঁচাইবার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। আকীদা বিশ্বাস কত মজবুত। আর আমরা কি করি? ঢাকা যাইতে দরজার মধ্যে উষ্টা খাইলে কোন আজকে বিপদ যাইতাম না, আছে না? এরপরে ওই জমপুলি একটা পাখি আছে, আমরা নেত্রকোনা দিকে বলে জমপুলি, এটা ডাকলে কোন আজকে বিপদ যাওয়া যেত না। তোমার বিশ্বাস এত দুর্বল কেন? আরে দরজার উষ্টা, দরজার চৌকাট তোমাকে মরা কার বিপদ দিতে পারে না, বিপদ দিলে আল্লাহ দিবে। এই বিশ্বাসটা তুমি অন্তরে বুঝাইতে পারো না। তুমি চৌকাটের মধ্যে উষ্টা গেলে কোন আজকে বিপদ আছে। আজীব কারবার। আল্লাহ তাআলা সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ নবী কি বলছেন? লা তাইরাতা ফিল ইসলাম, অলক্ষণে অশুভ বলতে কিছু ইসলামে নাই। আল্লাহ নবী কি ইসলামে অশুভ বলতে কিছু নাই? আর তুমি কেউ তোমার দরজার উষ্টা তোমার বিপদ দিব, কোন ইসলাম পালন করো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। লোকমান হাকিমের সন্তান বলে না, আমাকে পারবে না। এবার যুবক সন্তান বলেন, আমাকে মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ, বাঁচাইবার মালিক আল্লাহ। ওই যুবক সন্তানটা মুরব্বীর কাছে বিস্তারিত ঘটনা বলছেন, মুরব্বী বাঁচাইবার মালিক তো আল্লাহ। এরপরে ঘটনাটা আপনাকে বলার দরকার, মুরব্বী সাহেব বললাম। যুবক সন্তানটাকে বলে, যুবক চিন্তা নাই, বাসর করে যাইবা, গিয়া তোমার বিবির পরনের কাপড় থেকে এক টুকরা কাপড় ছিড়বা, এক টুকরা কাপড় ছিড়িয়া ওই কাপড়টা আমার কাছে দিয়া তারপরে বাসর করে যাইবা। লোকমান হাকিমের সন্তান দৌড় বাসর করে দিয়া গে যুবতী সন্তানটা কাঁদে। এই যুবতী, কেন কাঁদো? আমি কাঁদবো না, আমার তো বড় দুঃখের শেষ নাই, এতগুলি স্বামী আমার মারা গেল, এলাকার মানুষ আমাকে কপাল পুরা আলেক কি বলে ডাকে, অনেক কষ্ট দুঃখ। এখন তুমি যদি আজকে মারা যাও, এলাকার মানুষ আমাকে বলবে শেষ করে লোকমান হাকিমের ছেলেটাকেও মারলা, এই জন্য আমি কাঁদতেছি। ওই সময় বলে, যুবতী কাঁদবি না, এক টুকরা কাপড় সিরিয়া তাড়াতাড়ি দে। এক টুকরা কাপড় সিরিয়া ওই কাপড়টা মুরব্বীর কাছে দিয়া তারপরে বাসর করে চলে গেল। রাত 12টার পরে আমার কান্নার আওয়াজ, 12টার পরে কান্নার আওয়াজ। যুবক বলে, কি বলে এখন কেন কান্দ? যুবতী বলে, যুবক রে, ও স্বামীটা আমার আনন্দের কান্না। বলে কেন? আমার আগে যতগুলি স্বামী মারা গেছে সব 12টার আগে বিদায়, এখন 12টার পর এখনো তুমি মরো নাই। 12টার পরে হুজুরের রহমতের সময়, রাত 12টার পরে আল্লাহ দুনিয়াতে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
120টা রহমত বাইতুল্লাহর উপর নাযিল করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে 120টা রহমত বন্টন করিয়া তাম দুনিয়ার মসজিদ মাদ্রাসার মধ্যে বন্টন করে দাও। আর যতগুলি মানুষকে আমলের জন্য সজাগ পাইবা তাদেরকে ওই রহমতের অংশীদার বানায় দাও। যুবক সন্তানকে বলে, যুবক এখনো যেহেতু তুমি মরো না, আমার বিশ্বাস তুমি আর মরবা না। আল্লাহ তাআলা মনে হয় আমার জন্য তোমার মতো আমলওয়ালা স্বামী বানায় রাখছে। পরের দিন সকালবেলা দরজা খুললা বের হইছে, দরজা খুললা বের হইয়া দেখে 10-12 জন মরার কাঠি লইয়া হাজির হইছে। তারা মনে করছে সিরিয়াল তো ঠিক থাকবে। কি মানে মরেন নাই? তোমার মরবো কেন? কাজের তো সব বলছে, আপনি তো আল্লাহ বাঁচাই দিয়েছেন। কে বাঁচাইছেন? এলাকার মানুষ খুশিতে আত্মহারা, জমিদার কত পাগল পাড়া, জামাই পাইছিস লাখের ভিতর একটা লোকমানে হাকিমের সন্তান, আমার মরা যুবক বিয়াই হিসেবে পাইছে। লোকমানে হাকিমের মতো লোক আমার বিয়াই, আনন্দ কই রাখে? কে বাঁচাইছেন? মুরব্বীকে বলে, মুরব্বী বাবার টাকা আনতে যাওয়া লাগবে। ওই এলাকার মধ্যে গেল জমিদারের কাছে, আমি লোকমানে হাকিমের সন্তান, আমি আমার বাবা টাকা পাবো। হ্যাঁ টাকা দেন। আজকে টাকা ঠিক আছে নিবা, আজকে রাত্রটা মেহমান খানায় থাকো, কালকে সকালে টাকা নিয়ে বাড়িতে চলে যাবো। না বাবা নিষেধ করছে, তাহলে যেত না, নিষেধ না, থাকা যাবে না। এই বন্ধুটা ছিল বেতুমিস, কোটি কোটি টাকা মানুষের তাকে জোর জুলুম করে বাটপারি করে আইনিয়া বিশাল কোটিপতি সাজ্জা তুমি বসছেন। এখন যেদিন যে পাওনাদার আসে টাকা নেওয়ার জন্য, ওই পাওনাদার রেখো টাকা কালকে সকালে নিয়ে যাবে, আজকে রাতে মেহমান খানার মধ্যে থাকো। মেহমান খানার মধ্যে ঢুকায় বাইরে টাকা মাইরে দেয়। মেহমান খানাটা ছিল সাগরের পারে, শেষ সাথে কিন্তু সাগরের পানি পুরা মারে জোয়ারে, ঠিক না? ওই সাগরের পানি পুরা মাইরা মেহমান খানার ভিতরে ঝর্ণা সিস্টেম, সাগরের পানি ঢুকলে পাওনাদার বের হতে পারে না, ও রুমের ভিতরে মারা যায়। সকাল হওয়ার আগে আগে ওই লাশটা সাগরে বাসায় দেয়। ওর আকাম কুকাম অনেকদিন ধরে করতেছেন। আজকে লোকমান হাকিমের সন্তানের পাওয়া, ঠিক না? লোকমান হাকিমের সন্তান তো না না, মুরব্বী তো আমি আছি, টেনশন নাই, তুই থাক, আপনি যখন আছেন অসুবিধা নেই। লোকমান হাকিমের সঙ্গে থাকলেন। রাত 12টার পরে যুবক সন্তানটা দাঁড়ায় গেল। যুবক সন্তানকে মুরব্বী বলে, যুবক তাড়াতাড়ি উঠো। বলে কেন তাড়াতাড়ি উঠো? কথা আছে। দোতলার মধ্যে গিয়া মালিকের সন্তানকে বলে, তোর বাবার বিবেক বাড়ানো। বলে কেন? আমাদেরকে ভালো জায়গায় দিবে, আমাদেরকে দিচ্ছে তরে দিচ্ছে আরামের ঘরে, এখানে ঘুমাতো না, তুই নিচে থাক, আমরা উপরে থাকো। মালিকের ছেলেদের দুইজনে দৈরা নিচে ওই নিস্তালার মধ্যে ঘুম পাতাইছে, আর তারা দুইজন দোতলা। আল্লাহ তাআলা বলে, তুই বাটপারি, তোর বাটপারি যেখানে শেষ, ওই জায়গায় আমি আল্লাহর কৌশল মাত্র শুরু। আর একটা কথা আজকে হয়ে যায় ভাই, আর আইন নাই তো শুনে রিজিকের মালিক আল্লাহ। আর একটা মানুষ বাটপারি সিটারি 10 বছর 20 বছর বাটপারি করে যে পরিমাণ আগা, আল্লাহ 20 বছর পরে একটা জাকাতে 20 বছর না 40 বছর দিতে নেয়। এটা আপনি মনে রাখতে পারেন। আপনি মনে করেন আজরাইল দিতেছে জীবনের বাইরে আল্লাহ তাআলা বলে, বাটপারি সিটারি দুঃখাবাজি দানদারি করে যে পরিমাণ, মনে করো 20 লাখ টাকা জমাইছো, 20 লাখ টাকা জমানোর পরে একটা জাকাত 40 লাখ যাবে। যারা জমাইছে ওটা জন্য আসল রজনী বিশ্বাস করতে হবে আপনাকে। এই জন্য ভাই ওই বিষয়টা আপনার জানা থাকলে ওই জুলুমবাজ করা সম্ভব হবে না। আপনার ভিতরে বই থাকবে যে না, আমি আর কি বাটপারি করবো, আমার থেকে বড় কৌশলওয়ালা তো আল্লাহ। লোকমান হাকিমের সন্তান চলে গেলেন দোতলায় মুরব্বির সাথে, মালিকের সন্তান নিচে। মালিক তো খুশি, টাকা নিতে না, সকালে টাকা লয়ে যায় দিছি ঘুম পাতায় মরবা। আল্লাহ তো কে মরবে তুই দেখবি, তো কে মরবে তুই দেখ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তো শ্রেষ্ঠ কৌশলওয়ালা আমি। তুই আর বাটপারি করে কুদ্দুরা দেবে 20 বছর যাবে, একটা জানাত 40 বছর ভিজে হয়ে যাবে না। বাস্তব একটা ঘটনা, তো এটা বাস্তব প্রমাণ। আমরা এলাকার বাসের এলাকার মধ্যে একবার 1 লক্ষ টাকা সুদি লাগাইতে 99 লক্ষ টাকা বানাইছে। 99 লক্ষ টাকা, প্রায় 1 কোটি।
ওই আল্লাহ যে জাকাতে আসল সুদ দাসা হারাম 99 কোটি জমাইছে মরে আল্লাহর কুদরত তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন বসে গেছে ক্ষমতা ওই আমি খান বাকির উপর চাপ কমাও আমার খবর তাকে হেরে 14 কোটি মন আলু নিয়ে তো যাইতে পারবো না তুই আগে শাশুড় করেছিস তুই খাবে 800 টাকা কেজি চাউলের ভাত জনগণ দেখো চাল খায়া ওই আলু খায়া ভাত বাঁচাইছো ঠিক না বাবা বাবা করে কোটি কোটি অনুষ্ঠান হচ্ছে যাতে দেশের মধ্যে এই অনুষ্ঠানটা করে আলু খাও দেশ বাঁচাও ভাত বাঁচাও বক্তব্য শুরু করে এক একটা জেলার মধ্যে এক একটা অনুষ্ঠান করছে এক একটা অনুষ্ঠানের মধ্যে লাখ লাখ টাকা খরচ করছে সরকার আছে তাদের ধরেছে এরা ধরেছে 70 সালে ধরেছে একটা নদী আছে আমাদের বাড়ি থেকে একটা নদী ওই নদীটা বার করবো নৌকা দেয় পুলিশের ধরছে শুধু চিটারাত থেকে বাঁচানোর লেগে নগদ 15 লাখ টাকা জমা করেছে চিটারাত থেকে বাঁচানোর লেগে এই নগদ কারণ পুলিশে এমন একটা বাপ ধরছে যে সর্বনাশ বাচ্চা গেছে 15 লাখ শেষ পর্যন্ত প্রায় 4-5 মাস জেল টেল খাইতে আয়া এক হিসাব করে দেখছে সুদ খায় তো জমাইছে 99 লাখ না 1 কোটি টাকা গেছে 1 কোটি 30 লাখ না 35 লাখ টাকা গেছে সুদ খায় যেটা জমাইছে এটাও গেছে আসলও গেছে ঠিক নেই আল্লাহ তাআলা বলে আমি যে সময় দরুম সিফা দিয়া এমনি হবো যারা জমাইছে বাট্টা করে এটাও যাইবো আসলটা সুদ যাইবো সুতরাং বাটপারি করে কোনো লাভ নাই বাস্তব এগুলি করা দরকার নেই লোকমান হাকিমের সন্তান আরামে ঘুমায় মুরব্বি ওই জমিদার তো কি খুশি সকালবেলা দরজা খোলার পরে দেখে নিজের সন্তান খাসির মতো মইরা ভুইলা রইছে কি ব্যাপার ঘুম পাতাইলাম কারে বলল কে আল্লাহ তাআলা বলে এটাই তো আমার কুদরত আমি আল্লাহ একা পারি তুই পারবে না নবীর উম্মতের দল জমিদার কান্নাকাটি শুরু করলো প্রায় বেহুশ হওয়ার ভাব চিল্লা চিল্লির আওয়াজ শোনার পর এলাকার মানুষ সবাই চলে আসলো যুবক ঘুম থেকে উঠলো মুরব্বি আসলো কি ব্যাপার আমি না তোমাদের কি ঘুম পাতাইলাম তার স্বামী তো আমার কাছে কেমনে কি হইল বুঝলাম না ওই মুরব্বি বলে সব কিছুর মালিক আমার আল্লাহ ওই সময় জমিদার সন্তানের দিকে সন্তানের দিকে তাকাইয়া বলে ওরে সন্তান একমাত্র তুই সন্তানের মহাব্বতে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিল জমিদার বলে লোকমান হাকিমের ছেলে আমার এই ছেলেটার জন্য আমার এই ছেলেটাকে সুখী বানাবার জন্য এই অট্টালিকা বানাইছি মানুষের কাছে টাকা জোর করে আনছি আমার সন্তানটা যেহেতু নাই আমার কিছু আর লাগবে না আর মানুষের কাছে বলে তোমরা যে যত আমার কাছে পাওনা আছে সবাই নিয়ে যাও এই মানুষটা বলেন আমার আল্লাহ যে কত কৌশলওয়ালা আর আমার বুঝার বাকি নাই আমি আজ থেকে তওবা করায়া দাও আমি মরণ পর্যন্ত মাওলার খাটে গোলাম হয়ে যাব বাবার টাকা ফেরত দিয়া বলে চলে যাও লোকমান হাকিমের সন্তান চলে গেলেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলে আল্লাহ তাআলা মানুষকে কখন কিভাবে কোন হালতে বাঁচায় বান্দা ভালো করে বুঝো এরপরেও যদি আমার আল্লাহকে চিনতে না পারো বুঝতে হবে তোমার কপাল খারাপ যুবক সন্তান বাড়ি এই এলাকার মধ্যে ফিরতি রিটার্ন আসলো শ্বশুর বাড়িতে শ্বশুর জমিদার 18টা মাল বুঝাই কইরা সমস্যা স্বামীকে জামাইকে দিছে উপহার যৌতুক না যাইতে যাইতেছে হঠাৎ করে লোকমান হাকিমের সন্তান বলে তো মুরব্বি আমার বিবি বউর কাপড় দিয়ে কি করছেন কারণ আমাদের দেশে কিন্তু যুবতীর কাপড় খাইতে ভেঙে তাবিজ করে এরপরে এই কবিরাজে কিছু ব্যক্তিবিশেষ কবিরা আছে না বদমাইশ এক কাজ করো ওই তোমার যারা প্রেম ভালোবাসা করবে চুল আনো চুল দিয়ে প্রেমের তাবিজ করে যে গাটে গোসল করে ওই গাটে পানি দিয়ে প্রেমের তাবিজ করে আছে না নাই আফসোস তুমি এগুলি কেন করো তাহাজ্জুদের নামাজ পড়ে সালাতুল হাজতের নামাজ পড়ে মাত্র 1 মাস কয় মাস মাত্র অনলি 1 মাস তুমি 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়ে সালাতুল হাজতের নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো ওই মেয়েটার মন মেয়ের 14 গোষ্ঠীর মন আল্লাহ তোমার দিকে এমনি পাগল বানিয়ে দিবে সুবহানাল্লাহ এত তাবিজ করো না না মানুষের মনে মহব্বত ঢেলে দেন কে আল্লাহ কিছু করা যায় বলছি না তো তুমি আল্লাহকে দোয়া করো মন আল্লাহ তোমার দিকে এমনি তো দাবায় দেবে তাবিজ দরকারটা কি তা
অবৈধ পথে যাও কেন, বৈধ পথে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। লোকমান হাকিমের সন্তান বলে আমার বিবির কাপড় দিয়ে কি করছেন? মুরব্বি ডাক দেয়া বলে, যুবক সন্তান, তোমার বিবি অত্যন্ত সুন্দরী হওয়ার কারণে তোমার বিবির সাথে একটা দুষ্ট জিনের আসর ছিল। অনেক মহিলাদের সঙ্গে দেখবেন দুষ্ট জিনের আসর থাকে, হ্যাঁ না? এই যুবক, তোমার বিবির সঙ্গে দুষ্ট জিনটা থাকতো। যেই যুবকই তোমার বিবিকে বিয়ে করত, যুবতীকে বিয়ে করত, ওই বিয়ে করার পর বাসর করে স্বামী যাওয়ার পর যুবতীর সঙ্গে থাকা দুষ্ট জিনটা সাপের সুরত দইরা স্বামীগুলিকে দংশন করে মারতো। এই জন্য আগের সব স্বামী মারা গেল। এ যুবক, তুমি যখন আমাকে তোমার বিবির কাপড় দিলা, তোমার বিবির পরনের কাপড় আল্লাহর নাম নিয়া আগুনে পোড়ায়া দিলাম। তোমার বিবির পরনের কাপড় আগুনে পোড়ায়া দিতে দেরি হয়, তোমার বিবির সঙ্গে থাকা দুষ্ট জিনটা মরতে দেরি হয় না। শান্তি পেয়েছে। এ মুরব্বি, আমার বাবাই বলছিল গাছের নিচে বিশ্রাম নেওয়া যাবে না। কেন বাবাকে বলে নাই? বেয়াদবি হবে বলে আপনি বলেন। যুবকরে বলে, ওরে যুবক, এখন বিশ্রাম নেওয়া সুবিধা হবে না, কারণ ওই গাছের মধ্যে একটা দুষ্ট জিন থাকে, সাপের সুরত দুইরা। এই জন্যই তোমার বাবাই বলছে বিশ্রাম দিবা না, সাপে দংশন করতে পারে, বিপদ হতে পারে। এখন সাপটাকে মেরে ফেললাম, এই দেখো আমার ব্যাগের ভিতরে সাপের টুকরা আমি মেরে ফেলছি, এখন তোমার বিবি সহ বিশ্রাম নেওয়া সুবিধা হবে না। মুরব্বীকে বলে, মুরব্বী, ওই কুয়ার পানির কথা বাবাই কেন নিষেধ করছে, কারণটা বুঝলাম না। ওই সময় বলে, যুবক সন্তান, এই পাহাড়ের পাদদেশের যত বিষাক্ত সাপ, অনেক সাপের লালা মিশ্রিত পানি, সাপের কামড় যেমন বিষ, লালাও কিন্তু বিষ। এই যুবক সন্তান, ওই পানিটা দূষিত লালা মিশ্রিত পানি, যদি তুমি খাও বিষাক্ত পানির লালার কারণে বিপদ হতে পারে। এই জন্যই তোমার বাবাই বলছে পানি পান করা যাবে না। লোকমান হাকিমের সন্তান বলে, মুরব্বী আমার, আমি আগেই জানতাম আমার বাবা যে উপদেশগুলি আমাকে দিল অবশ্যই আমার উপকারের জন্য। বাবাকে কিছু বলি নাই। নবীর উম্মত, এই বিশ্বাসটা সন্তানের ভিতর, ওই বিশ্বাসটা আপনি বাবা হিসাবে জন্মাইতে হবে। এখন আপনার ছেলেরা আপনি কিছু বললে বিশ্বাস করেন, ওই যে ছোটবেলাতে সন্তানের মিশা কথা শিখেছেন, এখন আপনারই বিশ্বাস করেন। সাবধান, অনেক ভয়ঙ্কর জিনিস। এলাকার বাড়ির কাছে গিয়ে, মুরব্বী, আমার তো বাঁচাইছে আল্লাহ। কে বাঁচাইছে? বাঁচাইছে আল্লাহ। আপনি উসিলা হইলেও আপনি একটু সম্মান করা দরকার। আমার শ্বশুর 18টা উঠ দিছে, মাল বুঝাই, 9টা উঠ 3000 মাল সময়, আর বাকি 9টা আমার, আর 2 মিনিট, তো বাকি 9টা আমার। ঠিক আছে মুরব্বী, কোনা সব কাজ পরামর্শ করে বললাম, এই কাজটা পরামর্শ ছাড়া করলাম, ব্যাপার কি? পাহাড়ে মনে হয় বন্টনটা হয়েছে না। ঠিক আছে, 3 ভাগে 2 ভাগ আপনি নেন, 1 ভাগ আমার তো লাগবে না। যুবক বলে, 18টা উঠ সব আপনি নিয়ে যান, মাল সহ। আল্লাহ যে আমার বিপদগুলো থেকে বাঁচাইছে, এটাই আমার 14 গোষ্ঠীর কপাল। আল্লাহ যে আমার বিপদ থেকে বাঁচাইছে, এটা আমি শুকর আদায় করি। মাল লাগবে না, আমি জীবন পাচ্ছি, এটাই সব। যুবক সন্তান বলে, মাল নিয়ে যান। মুরব্বী বলে, আমার মাল লাগবে না, আমি দিব না। যুবক বলে, মহাব্বতে দিলাম, কেন দিবেন না বলেন। এবার যুবক সন্তান বেশি ফিরাফিরি করার পরে মুরব্বী ডাক দেয়া বলে, যুবক সন্তান, মাল এবং সম্পদ, টাকা পয়সা তো লাগে দুনিয়ার মানুষের জন্য। আমি তো আসলে দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা। মানুষের সুরত ধরে আল্লাহ আমাকে পাঠায় দিয়েছে তোমার বিপদ থেকে বাঁচাবার জন্য। এ যুবক, তোমার বাবাই তো বলছিল আমাকে সালাম দেওয়ার জন্য, বলে হ্যাঁ। তোমার বাবাই যখন আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তাআলা বলছে, ফেরেশতা, লোকমান হাকিমের সন্তানের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। বাবার দুয়ার বরকতে সন্তানকে বাঁচাইতে হবে। এই ফেরেশতা মানুষের সুরত ধরে ওই জায়গায় বসো, সন্তান ওই দিকে যাবে, তুমি সফর সঙ্গী হয়ে সন্তানকে বাঁচায়া দিবা। বিভিন্ন কথাবার্তা বইলা হঠাৎ করে আল্লাহর ফেরেশতা উদয় হয়ে গেল। লোকমান হাকিম তো সাধারণ কোনো মানুষ না, আল্লাহর ওলি মানুষ, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর এত প্রিয় লোকমান হাকিম। ওই লোকমান হাকিমের নামে আল্লাহ একটা সূরা কোরআনের ভিতরে নাজিল করে দিছে। এই লোকমান সাধারণ লোকমান হাকিম না, এই লোকমান হাকিম ছিল কালো গরুর রাখাল। কিন্তু লোকমান হাকিমের এত দাম আল্লাহর কাছে কেন? একমাত্র আমলওয়ালা হওয়ার কারণে। আমার সম্পদ যদি আল্লাহ আমাকে দাম দিবে না, ক্ষমতা দিয়া হবে না, টাকা দিয়া হবে না, আমার আল্লাহর কাছে
লোকমানি হতে হলে একমাত্র আমার লাগবে আমল, আমার তাকওয়া লাগবে, আমার আমল লাগবে, নবীর আদর্শ লাগবে। যদি এইভাবে আমি করতে পারি আমার জীবনটা ভালো হবে। লোকমানে হাকিমের কাছে গিয়া বলে, ও বাবা, আল্লাহ আমারে বাঁচাইছে, আমার আল্লাহ আমারে বাঁচাইল। বিস্তারিত ঘটনা বলার পর লোকমানে হাকিম বলে, সন্তান, আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা মানুষকে ফেরেশতা দিয়ে হেফাজত করে বাঁচায়, আল্লাহর কুদরতের খেলা। ও যুবক সন্তান, তুমি আগে আমার আল্লাহর শুকর আদায় করো, এরপরে যা করার করবা। লোকমানে হাকিমের সন্তান সবার আগে শুকর আদায় করছেন আমার আল্লাহ। এই জন্য এটা আল্লাহ বলছেন লাহু মুআক্কিবাতুন। মুআক্কিবাত শব্দের অর্থ হলো পালাক্রমে, সিরিয়াল টু সিরিয়াল আসা যাওয়া করা। এই রহমতের ফেরেশতাগুলি বডিগার্ড ফেরেশতা। সন্ধ্যাবেলায় একদল আসে, ফজর পর্যন্ত বন্দাকে পাহারা দেয়। আবার ফজরের সময় একদল আসে, মাগরিব পর্যন্ত বন্দাকে পাহারা দেয়, সিরিয়াল টু সিরিয়াল। এই জন্য আল্লাহ বলছে মুআক্কিবাত। আমি আল্লাহ প্রতিটা মানুষের সামনে পিছে প্রায় চতুর্দিকে আমি আল্লাহ মুআক্কিবাত রাখলাম, মানে সিরিয়াল টু সিরিয়াল আসা যাওয়া করতে বলা ফেরেশতা রাখলাম। ফেরেশতারা কি করে? ইয়াহফাজুনাহু, ওই ফেরেশতারা ওই বান্দাকে হেফাজত করে মিন আমরিল্লাহ, তার হুকুমে, আল্লাহর হুকুমে। আপনার দেখেন আল্লাহ বলেন মানুষের আকীদা ফেরেশতাদের দিকেও যেন না যায়, মানুষ যেন এটা বলতে না পারে যে আমার ফেরেশতা বাঁচে। আল্লাহ এই জন্য বলে দিয়েছে মিন আমরিল্লাহ, আমার হুকুম থাকলে ফেরেশতা তোমাকে বাঁচা, আমার হুকুম না থাকলে ফেরেশতা বাঁচাই না। তাহলে মূলত বাঁচানোওয়ালা কে হইল? আল্লাহ তাআলা। যে হাদিসটা নজরুল করেন, আত-তাকদীরুল্লাহ ইয়াতাগায়্যারু ইল্লা বিদ-দুআ। মানুষের তাকদীরে যে ভালো মন্দ বিপদ আপদ আল্লাহ নবী বলেন এগুলি দূর হয় না, তবে দূর হয় ইল্লা বিদ-দুআ, দুআর বরকতে। কিসের বরকতে? দুআর বরকতে। লোকমানে হাকিমের ছেলের কপালে বিপদগুলি ছিল, যাওয়ার সময় যে বাবা দোয়া করছিল ওই দুআর বরকতে আল্লাহ বিপদগুলি কাইটা দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি দেখা যাবেন আপনার কপালে একটা অ্যাক্সিডেন্ট আসলে আছে, কিন্তু যাওয়ার সময় মা বাবার থেকে দোয়া নিয়ে গেছেন, ওই দুয়ার বরকতে ওই অ্যাক্সিডেন্ট আপনার কপাল থেকে আল্লাহ কেটে দিবে। এই জন্য ভাই যুবকদেরকে বেশি করে বলি, খারাপ মরণ, দুর্ঘটনার বিশ্রী মরণ থেকে বাঁচতে যদি চাও অবশ্যই মা বাবার দোয়ার বিকল্প কিছু নাই। আছে? আপনার একজন আলেম বা যে কোনো মানুষ যত বড় হোক না কেন, কিন্তু আপনার মা বাবার উপরে নিছে। এই জন্য সবার আগে লাগবে মা বাবার দোয়া, ঠিক কিনা? মা বাবার দোয়া লাগবে, হক্কানি আল্লাহর দোয়া লাগবে, আপনার হক্কানি পীর মুর্শিদের দোয়া লাগবে, মানুষের দোয়া। এক কথায় বুঝেন, মানুষের দোয়া আপনার উপর যত বেশি থাকবে তত বেশি বিপদ আপদ থেকে আপনাকে বাঁচাবেন আল্লাহ। এটাই নয় বলছেন আত-তাকদীরুল্লাহ ইয়াতাগায়্যারু ইল্লা বিদ-দুআ। মানুষের তাকদীরে বিপদ আপদ দূর হয় একমাত্র দোয়ার বিনিময়। কিসের বিনিময়? দোয়ার বিনিময়। তাহলে আমরা সব সময় মানুষের দোয়া নিয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যে আকীদাটা বলছিলাম, সব সময় ওই আকীদাটা রাখতে হবে, আমাকে কেউ বাঁচাতে পারে না আল্লাহ ছাড়া। মারার ক্ষমতা, বিপদ দেওয়ার ক্ষমতা, অর্থাৎ সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে উসিলা দিয়েও বাঁচাইতে পারে, উসিলা ছাড়াও বাঁচাইতে পারে। এক মিনিটে বলে ফেলি, বুঝবেন। আজকে থেকে 5-4 বছর আগে ঢাকায় একটা ঘটনা ঘটছিল। একটা যুবক, একটা যুবতী মহিলা তার অবৈধ সন্তানকে মেরে ফেলার জন্য, মা কি করছে, সন্তান ভূমিষ্ঠ হবার পরে একদম সন্তান বিস্কিটের একটা কার্টনের ভিতরে সন্তানের বইয়া পেঁচায়া, কষ্টিপ দিয়ে পেঁচায়া দোতলা থেকে ডাস্টবিনে ফেলায় দিছে। এই ঘটনা পুরো বাংলাদেশে ফেসবুকে ফেভার পর্যন্ত আসছে, পালায় দিছে। দেখেন আল্লাহ বলেন, আমি যখন বাঁচাবার জিম্মাদারি নিয়ে ফেলি পৃথিবীর কেউ তোরে মারতে পারবে না। বিশ্বাসটা আমি আল্লাহর প্রতি রাত রাত কাম হবে। আমি আল্লাহ। ওই সত্তার নাম কি? আল্লাহ। মা বিস্কুটের কার্টনের মধ্যে বুঝে ফেলায় দিছে। আল্লাহর কুদরত। বিস্কুটের কার্টনটা ডাস্টবিনের পানিতে ডুবার আগে আগে একটা কুকুর গিয়া তাড়াতাড়ি কামড় দিয়ে তুলে গেছে। কার্টনটা কামড় দিয়ে তুলিয়া কুত্তা লেজ লড়াইতেছে, কি কি যেন বলতে চাইতেছে। এলা এই কাছেই ছিল কয়েকটা লোক পানি চা খাইতেছে শাস্ত্রের মধ্যে। ওই মানুষগুলি একজন আর একজন করতেছে, কি ভাই ব্যাপার কি, এই কুকুরটা এমন করতেছে কেন, কি যেন একটা জাল চলি, একটা সন্দেহ ঢুকলো। তখন তারা ওই কুকুরের কাছে গেল, যাওয়ার পরে বিস্কুটের যে কার্টনটা ছিল
ওই বিস্কিটের কার্টনটা তারা কি করলো, খুললো। আহা, খুলে দেখলে কি সুন্দর একটা নবজাত সন্তান। তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে গেল। হাসপাতাল নেওয়ার পরে হাসপাতালে চিকিৎসা হলো। পুরা হাসপাতালের টিম মেম্বার বৈশাখ পরামর্শ করে, একটা নার্স ছিল, নার্স, ওই নার্সের কোনো সন্তান ছিল না, টিম মেম্বার পরামর্শ করে সন্তানটা ওই নার্সকে দিয়া দিল। তো আল্লাহ কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন ওই সন্তানকে মা চাইছে মেরে ফেলার জন্য, যত ফালছে পালায় কষ্টের। আল্লাহ বলেন ওই সন্তানকে বাঁচাবার জন্য আমি আল্লাহ একটা কুকুরের অন্তরে মহাব্বত ঢেলে দিয়েছি, কুকুর দিয়া উঠাইছে। এরপরে যদি আমি আল্লাহকে না চিনো আর কিছু কাম নাই। এই জন্য ভাই আল্লাহ বলেন, বন্দা আমি যখন তোকে বাঁচাবার জিম্মাদার হয়ে যাব আর কেউ লাগবে না, আমি তোকে বাঁচাবো, আমি আল্লাহ বাঁচাবো। এই জন্য ভাই আমরা ওই আল্লাহকে চিনার দরকার আছে না? আল্লাহ তাআলা ওই আকীদা বিশ্বাস অন্তরে নিয়ে মরণ পর্যন্ত ইবাদত করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলুন আমিন। আমরা সকলে কবর জিয়ারতের নিয়তে একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল আল্লাহ সবাই পড়ে কবর জিয়ারতের নিয়তে। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা সবার তো মুক্তির কবর দেখে আছে না, আমরা সবার জন্য দোয়া করব। আর একটা ওয়াদা আমি আপনাদেরকে দিতে চাই, আমার সাথে মুসাফির মানুষ, আমি মুসাফির মানুষ, আমি তাহাজ্জুদ ওয়ালা মা বাবার সন্তান, আমার জবানে একটা বরকত আছে, আমি গর্বের সাথে বলি। এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা চান না আপনারা? সবাই চান তো ইনশাআল্লাহ? তাহলে এই বছর যেন শুরু হয়েছে, মাঝখানে গ্যাপ ছিল, প্রায় 7-8 বছর গ্যাপ ছিল। দেখেন মাহফিলগুলির দ্বারা কি লাভ? ধর্মীয় কথা আমরা যত বেশি শুনবো, আমাদের মনটা দিলটা তত বেশি আল্লাহর দিকে আঘাত করবে। সবাই হাত ধরে একটু ওয়াদা করেন ইনশাআল্লাহ। মাহফিল আগামী প্রতি বছর হবার দরকার ইনশাআল্লাহ করুন বলে আমি। আর কর্তৃপক্ষ যারা আছেন ইনশাআল্লাহ আপনারা মন ভাঙবেন না, সবকিছু মালিক আল্লাহ। আপনি চেষ্টা করবেন, বাকিটা আল্লাহ করবেন। চেষ্টা দায়িত্ব আপনার, বাকিটা করবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। আপনারা সবাই আশপাশের যারা সার্বিকভাবে সকলের সহযোগিতা করবেন। আপনার টাকা পয়সা না, গরিব মানুষ, আপনি একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, একটু সময় দিবেন, একটু সময় দিয়ে যে সহযোগিতা করবেন, এই সময়ের সহযোগিতাটাও আপনার জান্নাতের জন্য অনেক বড় উসিলা হয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ প্রত্যেক বছর মাহফিলটা হবে। আল্লাহ তাআলা প্রতি বছর, এই যে আজকে থেকে শুরু হলো ইনশাআল্লাহ, প্রতি বছর যেন কিয়ামত পর্যন্ত এই স্মৃতিটা তারা ধরে রাখতে পারে, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ কবুল। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। অনেকে অসুস্থ, দোয়া চাইছে, অনেকে বিদেশের বাড়িতে আছে, অনেকে দোয়া চাইছে ইনশাআল্লাহ। আমি নিজে একটু অসুস্থ, মুসাফির মানুষ, আমি দোয়া চাই। কেমন? তো ইনশাআল্লাহ দোয়া হবে। কেউ আসলে মুরব্বী কেউ তাকে দোয়া করবে নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা গভীর রাত পর্যন্ত তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে কোরআন হাদিসের কিছু কথা বলার পর আয় আল্লাহ তোমার দরবারে আমরা ভিখারির মতো হাত বাড়ায় দিলাম। আল্লাহ আবার বৃদ্ধ বইটা ও অনেক মানুষদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয়, উসিলা করে আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত
যতগুলি মানুষ অন্ধকার কবরে চলে গেছে সবার কবরে সব পৌঁছায় দাও। বিশেষ করে আমাদের নিকটাত্মীয় সহ মা বাপ যাদের দুনিয়াতে নাই, মা বলে ডাকবার মতো কেউ নাই, বাবা বলে ডাকবার মতো কেউ নাই, আয় আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। এ মা বাপ কত কষ্ট করেছে আমাদের জন্য, ভালো করে ঘুমাইতেও পারে না। আবার মা 10টা মাস পর্যন্ত তরমুজের মতো পেটে বোঝা রয়েছে, ভালো করে ঘুমাইতে পারে না। আমার মা খাইতে বসলে আমি মার পুরি যাই লাথি মারতাম, ব্যথায় চলে আসতো না খাইতে পারতাম। বান্ধবীদের সাথে আলোচনা করার সময় মার পুরি যাই লাথি মারতাম, রে মালিক। মা বিদায় নিয়ে চলে আইসা একা একা বৈশা কান্নাকাটি করতো আর বলতো, সন্তান তুই আমারে বৈশা আলাপ করতে দিলি না। শীতের রাত প্রস্রাব পায়খানা করে মাকে ভিজায়া দিতাম, বারবার আমার প্রস্রাব পায়খানার কাপড় মার পাল্টাইতো, কাপড় পাল্টাইতে পাল্টাইতে যখন আর কাপড় নাই, বাবার সাথে আমার রাতের বেলা ঘুমাইতো। দেখতাম আমি আমার বিবির দ্বারা বুঝলাম, বিবি কাঁদে বলে, কেন কাঁদো সন্তান? বিবি বলে, স্বামী আমার পেটের সন্তান আমাকে লাথি মারে, ব্যথায় ঘুমাইতে পারে না। তখন বুঝলাম আমি তো আমার মাকে ঘুমাতে দিই না, আমি তো আমার কাছে কত লাথি মারো, আমার সারাটা রাত কাঁদছে। আমার বাবাই কিন্তু বলতো, ও বিবি কেন কাঁদো? আমি বলতো, আমার সন্তান আমাকে লাথি মারে। ও মালিক আল্লাহ, খাপড় নাই, দেওয়ার মতো কিছু নাই। তখন দেখতাম আমার মা নিজের কাপড় আমার তলে বিছানা দিত, যখন প্রস্রাব পায়খানা করে ভিজায়া দিতাম, আমার মা বিছানা থেকে আমার পালাইয়া দিত না। ও মালিক আল্লাহ, বাবাই বাজারে গিয়া কত কিছু খাবার মন চাইতো, খাই নাই। আমি নিজেই তো দেখছি আমার বাবা চিরা লুঙ্গি পরিধান করতো, আমি নিজে দেখছি আমার বাবা কাপড় পাইতো না পরিধান। আমার বাবাই যদি জানতো আমি আজকে কত টাকার মালিক। আমার বাবাই দেখতাম চিরা লুঙ্গি পরিধান করতো গিরো দিয়া, এরপরে আমি সন্তানকে কাপড় কষ্ট দেই না। বাবা কত কষ্ট করিয়া চলতো আমি সন্তানকে সুখে রাখার জন্য। আল্লাহ তাআলা এ মা বাপ যাদের দুনিয়াতে নাই, বাবার কবর জান্নাতের বাগান বানাও। বাপ যাদের দুনিয়াতে বেঁচে আছে কোটি কোটি কবরে আমার কেউ নাই, অন্ধকার কবরে আল্লাহ তুমি আমাদের বন্ধু হয়ে যাও, তুমি কি আমাদের বন্ধু বানায় দিও। ও মালিক আল্লাহ, যাদের মা বাপ দুনিয়াতে আছে, আমল বলা সন্তান বানায়, খেদমত বলা সন্তান বানায় দাও। ও আল্লাহ তাআলা, যে সন্তান বিবির মহাব্বতে মা বাবাকে কষ্ট দেয়, এই সন্তানকে বুঝদান করে দাও আল্লাহ। এবং নবীর পরে মা বাবার চাইতে বড় আপন কেউ নাই। ও আল্লাহ তাআলা, মা বাবার মহাব্বত ওয়ালা সন্তান
তাকওয়াওয়ালা দিন আমাদেরকে দান করে দাও, আমলওয়ালা দিন দান করে দাও। লক্ষ কোটি দুরুদার সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। অন্ধকার কবরে আমার কেউ নাই, ও আল্লাহ তাআলা কবরে নবীকে মৃত্যু বানায়া দিও। আল্লাহ তুমি আমাদের মৃত্যু হয়ে যায়, মুরব্বী যারা তাদেরকে নেখায়াত বাড়ায়া দাও, রবিদের অভাব দূর করে দাও, পেরেশানি দূর করে দাও, ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ তাআলা হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখদেরকে ধ্বংস করার জন্য একদল মানুষ উঠে পড়ে লাগছে। আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। আল্লাহ মুহাব্বতের জীবন দান করে দাও। আল্লাহ সুন্নাত ওয়ালা নামাজ ওয়ালা জীবন আমাদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা মরণ পর্যন্ত তোমাকে তোমার নবীকে খুশি করে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা অনেকের চাকরি নাই, চাকরি দিয়ে দাও। অনেকের সন্তান নাই, সন্তান দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা অনেকের সন্তান বড় সৎ পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত দুনিয়ায় রাখবা, আল্লাহ তোমার উপর খাঁটি ভরসা করে চলার তৌফিক দান করে দাও। ও আল্লাহ তাআলা আমি তো আশ্চর্য, আয় আল্লাহ কুদরতের নজর দিয়া দেখো, একটু চুল পরিমাণ জায়গাও নাই। যুবকরা, বৃদ্ধ মানুষেরা, বাবার বয়সী সবাই কত মহাব্বতে কোরআনের বয়ান শোনার জন্য দাঁড়ায় দাঁড়ায় শুনে। আল্লাহ তাআলা তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহ তুমি সকলে আমল নামায় হাজার হাজার সব লেখা দাও। আল্লাহ সবাইকে তুমি জান্নাতি যুবক বানাও, বেনামাজি নামাজি বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের জীবনটা রহমতওয়ালা জীবন বানাও। আল্লাহ গো, লোকমানে হাকিমের সন্তানের মতো আমাদের সন্তানকে বানাও। লোকমানে হাকিমের মতো বাবা হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। ও আল্লাহ, আমাদের সন্তান কোথায় থাকে? অনেকের সন্তান বিদেশে থাকে, সৌদি আরব থাকে, বিদেশ থেকে ঢাকা থাকে, কত জায়গায় থাকে। আমরা মা বাপ 24 ঘন্টা সন্তানকে পাহারা দিতে পারবো? আল্লাহ তাআলা তুমি যদি আমাদের সন্তানের জিম্মাদার হয়ে